लिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीमिल अमीन अजमलील अजमलीन अकमलील अकमलीन बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलिल्लाहिल इज्जतु वलिरसूलिहि वलिल मुमिनीन वलिलमुमिनीन वलाकिन्नल मुनाफिकीन ला यअलमून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम वसदक़ अला रसूलिहिन नबियुल हबीबुल करीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना गुनाहगारे गुनाह जरे আমার নবীজির দরুদ পড়িলে দয়া করে দিবেন দেখা উম্মতের নিদান কালে আল্লাহ وعلى آل سيدنا أفضل الذكر لا إله আমার সাথে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইরশাদ ফরমান কামলিওয়ালা নবী নূর নবী হায়াতুন নবী জিকিরের জগতে যত জিকির আছে সবচাইতে আফজাল জিকির শ্রেষ্ঠ জিকির উত্তম জিকির লা ইলাহা জোরে কোন লা ইলাহা বান্দা যখন ঈমান অবস্থায় আল্লাহর বান্দা আল্লাহর বন্ধুর উম্মত আল্লাহর বান্দা হতে হবে আল্লাহর বন্ধুর উম্মত হতে হবে এই অবস্থায় যদি বান্দা জবান থেকে উচ্চারণ করে লা ইলাহা শুধুমাত্র উচ্চারণ করে লা ইলাহা আমার আল্লাহ তার জবানের ভিতরে কুদরতের একটা পাখি তৈরি করেন এটুকুই পড়ি না আরো পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সাথে যখন আমরা ইল্লাল্লাহ পড়ি ওই সবুজ পাখি কুদরতের পাখি জবান থেকে বের হয়ে যায় আপনারা দেখবেন দুনিয়াতে পাখিরা উড়ে উড়ে না উড়ে না কুদরতের পাখি জবান থেকে বের হয়ে উড়তে শুরু করে পাখি উড়তে উড়তে প্রথম আকাশে যায় প্রথম আকাশ শেষে দ্বিতীয় আকাশে যায় তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহার পরে লাজামান
লা জামানের পরে লা মাকান, সিদরাতুল মুনতাহার পরে লা জামান, ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটার পর্দার দূরত্ব আবার ৫০০ বছরের রাস্তা। ওই লা জামান পাড়ি দিয়া লা মাকান, ওইখানে ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। এমন করে দুনিয়ার ৭ আকাশ, সিদরাতুল মুনতাহার পরে লা জামান লা মাকান পাড়ি দিয়া ওই কুদরতের পাখি আল্লাহর আরশে আজিমের নিচে গিয়া আপনি দুনিয়াতে যেভাবে যেই হালে যেই তালে জিকির করেন, আল্লাহর আরশে ওই কুদরতের পাখি জিকির শুরু করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পড়েন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে পড়েন ইয়া ওলি আল্লাহ। এরপরে কি হয়? মাইকের আওয়াজ ঠিক করে শনশন করে। এই আজকের এই মাহফিল ব্রাহ্মণবাড়িয়ার শেষ, কুমিল্লার শুরু, যদি আমি ভুল না করি। ব্রাহ্মণবাড়িয়ার শেষ, কুমিল্লার শুরু। আজকের এই দক্ষিণকার কালাকাজী সাহেবের বাড়ির প্রাঙ্গণে যে আয়োজিত মাহফিল, আপনার যদি ঈমান থাকে, আপনি যদি আল্লাহর বান্দা হন, আর যদি আল্লাহর বন্ধুর উম্মত, এই অবস্থায় যদি এই মাহফিলে আপনি দুরূদ শরীফে টান দেন, দুরূদ শরীফে আওয়াজ দেন, দুরূদ পড়বেন দক্ষিণকার, দলিল হবে মদিনায়, কাজে লাগবে হাসরের মাঠে। আল্লাহু আকবার। আপনি ঈমান থাকলে, আল্লাহর বান্দা আল্লাহর বন্ধুর উম্মতের দপ্তরে যদি আপনার নাম থাকে, আপনি এখানে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, গুনাহ মাফ হবে আরশে। পাকি জিকির করে আপনি যেই হালে যেই তালে যেই প্রেমে জিকির শুরু করছেন, পাকি জিকির করে আরশে আজিমের নিচে গিয়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি নূর মুহাম্মদ ওরে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বাকি জিকির করে আমার আল্লাহ পাকের আরশের নিচে আমার আল্লাহ ডাক দিয়া কয়, পাখি রে, দীর্ঘক্ষণ তুমি জিকিরে মশগুল আছো, এখনো জিকির চলমান, জিকির কি থামাইবা না? পাখি আওয়াজ দেয়, মালিক আমি তো আমার ইচ্ছায় আসি নাই, আমারে পাঠানো হয়েছে। মাওলানা তানজিল বাড়ি কিশোরগঞ্জ সদরে, উনি কি উনার ইচ্ছায় আসছে? উনারে দাওয়াত দিয়ে আনা হয়েছে। পাখি তো এমনিতে যায় নাই, পাখিরে পাঠানো হয়েছে। গেল কি কারণে? গেল কোন উসিলা? ঈমানের উসিলা। সুবহানাল্লাহ, জোরে করলেন। কি উসিলায় গেল? ঈমানের উসিলা। আল্লাহ উসিলা নেয়, বাবা আদম উসিলা নেয়, আল্লাহ উসিলা নেয়, বাবা আদম উসিলা নেয়, মোল্লায় শিরিক বলে দিল। কথা কয় না, কথা বুঝেন না? কি শুরু করছে? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। ভাইজান, কোরআন শরীফ তো আমি বাড়ি থেকে নিয়ে আসি নাই, এন্তেজামিয়া একজনের কাছে চাইছি, একখানা কোরআন শরীফ দিছে। ওই কোরআন থেকে যদি আমি সত্য প্রকাশ করে দিই, আমার গুনাহ হবে?
আল্লাহ কোরআনে কয় সূরা মায়েদা 35 নম্বর আয়াত, আপনারা দেখতে 30-এর সাথে 5 যুক্ত করলে যত হয় অত। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ইমানদার যদি ইমানের দাবিতে সত্যবাদী হও, নিজেরে যদি মুমিন মনে করো, যদি কাফের মালাউন নিজের মনে না করে মুমিন মনে করো, আমি তোমারে ডাক দিয়ে বললাম আমারে ভয় করো এবং আমারে পাওয়ার জন্যে, আমার রহমত লাভের জন্যে উসিলা তালাশ করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ কয় উসিলা তালাশ করো। উসিলা তালাশ করা ফরজ, কোরআনের আয়াত। মোল্লা কয় শিরিক। এখন আপনি কারে নিবেন? আল্লাহ নিবেন না মোল্লা নিবেন? আপনার ইচ্ছা। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় পাপ, সবচাইতে কঠিন পাপ, নিশ্চিত জাহান্নামী হওয়ার পাপ। আপনি নামাজ পড়লেন না, নামাজ ছেড়ে দিলেন, আমি আপনাকে জাহান্নামে দিতে পারি না, জাহান্নামী বলতে পারি না। রোজার ব্যাপারে আপনার কমতি আছে, ইসলামের বিভিন্ন আইন কানুন মানার ব্যাপারে আপনার কাছে আপনার গাফিলতি আছে, আমি আপনাকে জাহান্নামী বলতে পারি না। কিন্তু নিশ্চিত জাহান্নামে যাবে একটা পাপ করলে, ওইটার নাম হচ্ছে মানুষ হত্যা। কথা কর না কেন? এটার নাম কি? জোরে কন্যা, নাম কি? মানুষ হত্যা। এখন আমরা মানুষ মারিয়া জান্নাত খুঁজি। আল্লাহ কইছে মানুষ মারলে চিরস্থায়ী জাহান্নামে যাবে। অস্থায়ী না চিরস্থায়ী? জোরে কোন, জোরে কোন। এখন আমি মানুষ মারিয়া আমার সুবিধার লাগিয়া, আমার রাস্তা ক্লিয়ার করার লাগিয়া আমি মানুষ মারিয়া জান্নাত তালাশ করি। এরা কোন আল্লাহর বান্দা? কথা কোন না কেন? এরা কোন আল্লাহর বান্দা? এখন দলিল লাগে। কি লাগে? আরে জোরে কোন না, কি লাগে? ও মাওলানা তানজিল, দলিল আসেনি? জি দলিল তো আছে। দলিল ছাড়া কথা বললে গুনাহ হইতো না? এলাকার মানুষ আমারে মহব্বত করে কই কিশোরগঞ্জ থেকে দাওয়াত দিয়ে আনছে, আদর করে খাওয়াইছে, বয়ান করে টেহা দিব। এখন এন বইয়ে যদি আমি দলিল ছাড়া কথা কইয়া যাই, আপনারা না ধরতালে আল্লাহ ধরতো না? আমল্লা করলে কি? কথা কয় না? এই গজবের করে গজব করলি না কি তুই? কাজেই দলিল দরকার। যেরকম দলিল, দলিল দিচ্ছি। সূরার নাম নিসা। আপনারা আমার সাথে আওয়াজ দেন, সূরার নাম কি? একটু মহব্বতে আওয়াজ দেন, সূরার নাম কি? সূরা নিসার 93 আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলছে, আমি একটু কথাগুলো বলি, মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজ হইল বোঝার জিনিস। আপনি আমার আলোচনা থেকে কিছু আলোচনা শোনার পরে কিছু গুনাহ পাপ থেকে যদি নিজের মুক্ত রাখতে পারেন, তুই মাহফিল আল্লাহর দরবারে নাজাতের উসিলা হবে। এক নম্বর কথা বলছি ভূমিকার আগে, যে উসিলা চাইলো আল্লাহ আর মৌলবী কইল শিরিক। তার মানে ওই মৌলবী হুজুর আমার আপনারে মুশরিক বানায় নাই, মুশরিক বানাইছে তার আল্লাহরে। কথা কর না করে। স্বয়ং আল্লাহই কোরআনে বলছে, যদি ইমানের দাবিতে সত্যবাদী হও উসিলা তালাশ করো। তো আমরা আল্লাহ পাওয়ার জন্য উসিলা তালাশ করলাম, মানে কি? কামেল পীরের কাছে বায়াত নিলাম, বায়াতে রাসূল গ্রহণ করলাম এবং তরিকতের রাস্তায় আমরা হাঁটা শুরু করলাম। এ কারণে এক শ্রেণীর আলেমদের ভাষায় আমরা হয়ে গেলাম মুশরিক। তো আমরারে উনি উনার রাগ মিটাই থেকে মুশরিক কইয়া, উনি কি উনার কুদারে রাখছে না বাতিল করছে? উনি উনার কুদার উপর মুশরিক ফতোয়া দিছে, যে কারণে বাতিল হইলে তোমার কুদা হয়েছে, আমরা ঠিক আছি। আর রিসেন্টলি চলতেছে মানুষ মারার প্রতিযোগিতা। এটা রাজনীতি না, এটা হলো আমাদের বাঁচার জন্য একটা বেসিক তত্ত্ব। আমরা যেন নিজের স্বার্থে, দলের স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, নেতার স্বার্থে আমরা যেন মানুষ হত্যার মতো মহাপাপে জড়ায় না যায়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কারণ মানুষ বানানোর অধিকার যেহেতু আমার নাই, মারার অধিকারও আমার নাই। আপনার দায়িত্ব আমার ওয়াজ শোনানো, দলিল দেয়া, বাড়িয়ে মানানোর দায়িত্ব আমার নাই। আমার দায়িত্ব হলো অথেন্টিক কথাগুলা, বেসিক কথাগুলা বলে দেওয়া। মানা না মানা আপনার ব্যাপার। এ আমার ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ খার কালাগাজী বাড়ির উদ্যোগে আয়োজিত মাহফিলের শ্রোতারা, শুরুর কথাটা যেটা বলতে চাইলাম, সূরাতুন নিসা, কোরআনের 4 নম্বর সূরা, সূরাতুন নিসার
93 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় আমাইয়াকুল মুমিনান মুতাআম্মিদাম ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমার আল্লাহ বলছে ওমা ইয়াকতুল মুমিনা, যে ইচ্ছাকৃতভাবে মুমিন হত্যা করে, ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমান, কোনো মুমিন, কোনো আল্লাহর বান্দা নবীর উম্মতকে হত্যা করে। মানুষ একজন আরেকজনকে হত্যা করে কখন? যখন তার চলতে অসুবিধা হয়, যখন তার সুবিধায় অসুবিধা হয়। কথা কোন ঠিক না? যখন তার ভাগে কম পড়ে, যখন ভাগে কম পড়ে। শুনেন, এই বেসিক কথাটা মনে রাখবে। আমার আল্লাহ বলছে, এটা আল্লাহর কথা না মোল্লার কথা? কোরআনের কথা কি এটা বিয়া দরবারে লুকারা বানায় লিখছে না আল্লাহ লিখছে? আল্লাহ কি লিখছে আপনি নোট করেন। 4 নম্বর সূরা, সূরা নিসা, আয়াত নম্বর 93। আল্লাহ বলছে ওয়া মাইয়াকুল মুমিনা, যে মুমিনকে হত্যা করে মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, ফাজাযাউহু জাহান্নামা খালিদা, তার জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার চিরস্থায়ী জাহান্নাম। অস্থায়ী না চিরস্থায়ী? আবার বলেন, অস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী জাহান্নাম। ভালো করে মনে রাখবেন, কোনো মুমিনকে যদি আপনি হত্যা করেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার। জাহান্নাম কখনো পুরস্কার হয় না, কথা কয় না, এটা তিরস্কারের জন্য বলা হয়েছে। আল্লাহ বলছেন ফাজাযাউহু, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার, খালিদা, চিরস্থায়ী পুরস্কার। 2 নম্বরে এরপরে আল্লাহ কয় ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আমার উপর তার গজব, অবধারিত গজবের মধ্যে সে আছে। শুধু অবধারিত গজবের মধ্যে নাই, ওয়া লা'নাহু, আমি তার উপর লানত দিলাম, সে মালাউন। সে কি? আরে বাবা কথা কন না, সে কি? মালাউন। এরপরে কইছে ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, আমি তার জন্য ভয়ানক মর্মন্তুদ শাস্তির জায়গা তৈরি করে রাখছি। আজকে আমরা এই মানুষ মারিয়া জান্নাত খুঁজি, কথা কন না কেন? জোরে কন, জোরে কন। টাকার টঙ্গিতে এখন অস্ত্রের দৌড়াদৌড়ি, কারে মারিয়া কেলা টঙ্গিতে হলে জান্নাতে যাইব, কথা কয় না। এই কোন আল্লাহরে খুশি করতে চান? কাজেই মুসলমান সাবধান, মানুষ যেহেতু আমরা বানাইতে পারি না, আমরা মানুষ মারতেও, জোরে কন, মারতেও দলিল দিয়ে বোঝাই। মানলে মানো, না মানলে দায়িত্ব আদায়। আপনারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিরে ডাক দিয়ে কয়, ওই পাখি জিকির তামাইবা না। পাখি কয়, আল্লাহ আমি তো আমার ইচ্ছায় আসি না, আমারে পাঠানো হয়েছে আল্লাহ, তো কি করতে হবে? আমার আল্লাহ কয়, পাখি কি করতে হবে? পাখি কয়, মালিক রে যে আমারে পাঠাইছে, তার জীবনের গুনাহ যদি মাফ না করো, জিকির থামবে না। আমার আল্লাহ কয়, পাখি আমার বান্দার জন্য তোরে তো মায়া, আমার বুঝি মায়া নাই? যা, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ, যারা জান্নাতের বাগানে বৈশা আমার জিকিরের মাধ্যমে তোরে পাঠাইছে, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। তাহলে আজকের মাহফিলে আপনারা জিকির করতে পারতেছেন, খুশি না বেজার? আজকের মাহফিলে আল্লাহ আসার তৌফিক দান করছে, খুশি না বেজার? ওলামায়ে কেরামের জবান থেকে কিছু শুনবেন, খুশি না বেজার? আল্লাহ আপনারা তার বান্দা বানাইছে, তার বন্ধুর উম্মত বানাইছে, সেই সাথে নবীজির প্রেমে যারা সত্যিকারের দেওয়ানা, সত্যিকারের আশেক, তাদের মহব্বতকারী বানাইছে। আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? দুইটা হাত তুলি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আজকের এই মুনাব্বার মুতাবাররাক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ ইয়াসিন সওদাগর সাহেব, এবং আমার পরে আলোচনা নিয়ে আসবেন আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুজাহিদ আহলে সুন্নাত জালালিয়া দরবার শরীফ থেকে, লাকসাম কুমিল্লা থেকে আসছেন আমার বড় ভাই হযরত মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব। আপনাদের সামনে আলোচনা করেছেন আমার ভাই মুফতি ফুরকান উদ্দিন রিজভী সুন্নি আল কাদি সাহেব,
উপস্থিত রয়েছেন ওলামাই কেরাম, মুরব্বিয়ানি কেরাম, যুবক আশিকানে মুস্তাফা, পর্দার আড়াল থেকে শুনতেছেন পর্দানিশীন মা বোনেরা, সকলের খেদমতে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরিন, আমার আলোচনা মোটামুটিভাবে আপনাদের ভূমিকারে আগে একটা টার্গেট দিয়ে দিছি। এখন বেসিক কয়েকটা কথা বলবো, এন্তেজামিয়া কমিটির অনুরোধ করব, এই যে ছেলেমেয়েরা কথা বলতেছে, এমনি এক গ্রাম থেকে আরেক গ্রামে গেলে নিজের গ্রামের পাওয়ার থাকে না, কথা কয় না। আপনি নিজের গ্রামে সালিশের মধ্যে বললে না গরম ভাষায় কথা কইতে পারবেন, কিন্তু যদি বৈরব গিয়ে সালিশের মধ্যে বল আপনার এমনি তো বিদ্যা কামড় মারবো, কথা কয় না। কি জানি আমারও আল্লাহ জানে কোন কথায় বেশ লাগে। বাহাদুরি পেটাগিরি নিজের গাঁও চলে, পরের গাঁও গিয়া, দূর দেশে গিয়া। তো আমরা যেহেতু কিশোরগঞ্জ থেকে আসছি, ভাষারও তো একটা ব্যাপার আছে, ভাষার একটা আঞ্চলিকতা আছে, সব মিলায়া আসলে আমরা যখন দূরে যাই, আপনার দূরে গেলে যেমন লাগে আমারও এমনই লাগে। এ কারণে শান্ত একটা পরিবেশ দিলে আলোচনা করতে সহজ হয়। এন্তেজামিয়া কমিটির অনুরোধ করব, যারা কথা বলে তারা যেন কথা না বলে অনুরোধ করেন, যেভাবেই পারেন বন্ধ করেন। আমরা কিছু কথা যদিও কষ্ট হবে, এরপরেও দলিল বলে বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কিছু ওয়াজ কিছু কথা জানা ফরজ, কিছু ওয়াজ কিছু কথা জানলে বলে দেওয়া ফরজ, কিছু কথা কিছু ওয়াজ কেউ যদি বলে দেয় এটা মনোযোগ দিয়ে শুনিয়া মানিয়া নেওয়া ফরজ। সুবহানাল্লাহ, জোরে কর। কয়টা কথা কইলাম? কিছু ওয়াজ জানা ফরজ ঈমান হেফাজতের জন্য, কিছু ওয়াজ জানায়া দেওয়া ফরজ, যারা জানে না অজানার কাছে জানায়া দেওয়া ফরজ। এইভাবে জানার পরিবেশ যখন হয়, জানানোর পরিবেশ যখন হয়, তখন মনোযোগ দিয়ে শুনে হৃদয়ে গাইতে রাখা এবং জীবনে বাস্তবায়ন করা ফরজ। যেরকম সুবহানাল্লাহ। আমরা বরাবরই দেখছি, আরো দেখবো, দেখে আসছি। আমরা মনে করি মাননীয় এমপি সাহেবের বাড়িতে আত্মীয় করতে পারলে আমার সম্মান বাড়ে, মনে করি না? করি না? মনে করি। কিন্তু এখানে একটা গোপন কথা আছে। আপনি যদি মাননীয় এমপি সাহেবের বোনের জামাই হন অথবা নিজের মেয়ের জামান হইতে পারেন, রাস্তাঘাটে হয়তো আপনার সালাম কালাম আদর ইজ্জত সম্মান আছে এমপি সাহেবের বাড়ির জামাই, কিন্তু ভিতরে যে আপনার বাড়ির বড় শান্তি নাই, এটা কয়জনে জানে? কথা যেরকম ঠিকই না? নেতার ভাই তার থেকে করে আপনি রুটে ঘাটে বাজারে শান্তি পাইবেন, কিন্তু ভিতরে যে আপনার অশান্তি আছে এটা আপনি ভালো করে জানেন। আপনি তো মনে করতেছেন যে কুটির তলে বড় চেয়ারটা থাকলে সম্মান, চেয়ারটা চিরস্থায়ী হইলে না সম্মান, গেলে গাইতো নাই, কথা কর না করে। মাওলানা তানজিল সাহেবের সম্মান, সুরাব হোসেন জালাল সাহেবের সম্মান, কারণ দাওয়াতি বক্তা, সামনের বছর দাওয়াত না দিলে চেয়ারও হইতো না, সম্মানও থাকতো না। আরে বাবা, কথা কর না করে, জোরে কন, জোরে কন। চাইলে কিছু সম্মান আছে অস্থায়ী, কিছু সম্মান আছে চিরস্থায়ী। এই চিরস্থায়ী বিষয়টা আমি আপনাদেরকে বলবো দলিল মূলে। কোরআন শরীফের মধ্যে কত পারা? আওয়াজ দেন। 30। কত পারা? কোরআন শরীফে কয়টা সূরা? 114 খানা সূরা। আমি আপনার সাথে আজকে কথা বলবো 28 পারা। যে সূরা থেকে কথা বলবো সূরার নাম মুনাফিকুন। আল্লাহ কোরআনে 3 দলের নামে সূরা নাজিল করছে, সূরা মুমিনুন, সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন। মুমিনেরও সূরা আছে, মুনাফিকেরও সূরা আছে, কাফিরেরও সূরা আছে। সারা দুনিয়া গবেষণা করলে মানুষ পাইবেন 3 জাতের: মুমিন, কাফের, মুনাফিক। কথা কর, জোরে কর। মুমিন, কাফের, মুনাফিক। কোরআনে সূরা আছে 3 নামে। আমার আল্লাহ, আপনার আল্লাহ, কায়নাতের মালিক আল্লাহ আমারে আপনারে সৃষ্টি করার পরে নবীর মাধ্যমে জানায়া দিছে, ঘোষণা আল্লাহ দেয়া দিছে, নবী গো, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি চিরস্থায়ী ইজ্জতের কবর, চিরস্থায়ী ইজ্জতের কবর আপনার উম্মত আমার বান্দার কাছে বলে দেন। আমার নবী কোরআনের মাধ্যমে আপনার আমার কাছে ওয়াজ রেখে গেছে। এই ওয়াজটা যদি আমরা ধরে রাখি, আমরা চিরস্থায়ী সম্মানের দিকে অগ্রসর হব।
না হয় অস্থায়ী সম্মান নিয়া কারাকারি মারামারি লাইগাই থাকব। হাজিরে কোরআন শরীফ 30 পারা, কত পারা? আমি কথা বলছি 28 পারা। সূরার নাম মুনাফিকুন, আয়াত নাম্বার 63। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মন খারাপ করেন না, তরিকতের লোক আমরা সংখ্যায় কম হতে পারি। হালাল যারা খাই, বড় মাছটা কেনার সাধ্য নাই। হয়তো আমি দুর্বল কাদক হইতে পারি। কথা কন, জোরে কন, জোরে কন। তরিকতের মানুষ আমি, সংখ্যায় অল্প হইতে পারি। হালাল খাবার খাই আমি, বাজারের বড় মাছটা কিনতে পারি না, সামর্থ্য নাই। আমি 10 কেজি 5 কেজি গরুর গোশত কিনতে পারি না, আমার সামর্থ্য নাই। হয়তো আমি ফার্মের মুরগি খাই। এই সমাজে আমার ইজ্জত কম, কিন্তু খোদার দরবারে, রসুলের দরবারে আমার আপনার ইজ্জতের অভাব না। কথা কয় না, কথা কয় না, জোরে কয় না। বুঝে আসছে? আপনি আসবে বুঝে, কারণ ডাব যখন আপনি কাটবে তখন ওই ভিতর থেকে রস বেরিয়ে। জোরে কর। হাজিরিন, আমার আল্লাহ কয়, বন্ধুরে, জগতের মানুষে জানায় দেও, ইজ্জত সম্মান আমার, ইজ্জত সম্মান আমার। কোনো সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে? কিভাবে আল্লাহর ইজ্জত, এই ব্যাখ্যা জানা বান্দার উপর ফরজ। নামাজ রোজার আগের ফরজ, না হয় ইমান হারা হইলে নামাজ লাওয়ারিস হইয়া যাইব। নামাজ ইমানদারের উপর ফরজ। ইমানদার নামাজ পড়লে মেরাজ হয়, গুনাহ মাফ হয়। ইমানদার নামাজ পড়ে আল্লাহ খুশি হয়, রাসূলুল্লাহ খুশি হয়। কিন্তু ইমান তো যখন ধর্মের কর্ম নামাজ পড়েন, ইবাদত করেন, তখন ইবাদত আর ইবাদত হয় না, ইবাদত আকাম হইয়া যায়। বিবাহ শাদী ছাড়া এমনিতেই যদি কোনো মহিলার গর্ভে বাচ্চা দেয় আর মহিলা বাচ্চা কালাস করে, এটা মানুষের সন্তান, কুত্তার বাচ্চা না। কথা কয় না। কিন্তু এটা জন্মটা ইজ্জতের হয়েছে না, এটা বেইজ্জতির জন্ম হয়েছে, তার পরিচয় হবে জগতে হারামজাদা। কথা কন না কেন? কিন্তু মুহাম্মদী সরা থাকলে বিবাহ করে যদি আপনি একটা কানা সন্তান পয়দা করেন, এটা হালাল জাদা। আপনার যদি ইমান থাকে, ইমানের উসিলায় বন্দিগি কবুল হবে। ইমানের উসিলায় বন্দিগি কবুল হইলে কলবে নূর আসবে, আল্লাহ রাসূল খুশি হবে। আর আপনি যদি ইমান ছাড়া নামাজ পড়েন, ওই নামাজ জাহান্নামে যাওয়ার দলিল হবে। জোরে কর। কোরআনে আছে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিদের জন্য বড় আফসোস, ওয়াইল দুজক তৈরি। ওয়াইল দুজক কি? ওয়াদিফি জাহান্নাম, জাহান্নামের ভয়ানক গর্ত। কাজেই ইমানের মেহনত আগে। আমাদের দেশে আমাদের মতো আলেম যারা, ওরা প্রায় সময় বলে, এরা মারফত মারফত করে। মারফত মানে মাইরের ভোট। আপনারা কথাটা শুনছেন নি? আমি মানিয়ে নিলাম মারফত মাইরের ভোট, তবে মায়ের তার যে মারফতে নাই। মায়ের কার? তার যে মারফতে। আরে ভাই, প্রথম বন্দিগি তো মারফত, বন্দিগি শুরু হয়েছে মারফত দেয়া। সুবহানাল্লাহ কয় না? কেমনে কেমনে? প্রথম বন্দিগি ঈমান আনা, প্রথম ফরজ ঈমান আনা। সুবহানাল্লাহ কয় না? প্রথম ফরজ কি নামাজ না ঈমান আনা? প্রথম ফরজ কি রোজা না ঈমান আনা? সূরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা, 286 আয়াত। এত বড় সূরা আর কোরআনের মধ্যে নাই। সূরা বাকারা প্রথম দিক দিয়ে আমার আল্লাহ কয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। যারা ঈমানদার, অদৃশ্যের প্রতি, মারেফতের প্রতি ঈমান আনছে, যারা মারেফত হাসিল করছে, গায়বের প্রতি বিশ্বাস করছে, যারা অদৃশ্য কমপ্লিট করছে, তার উপর শরীয়তের নামাজ ফরজ। আগেই মারব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি, গায়বের প্রতি যারা ঈমান কমপ্লিট, ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। নামাজ পড়া এক জিনিস আর কায়েম করা আরেক জিনিস। ফরজ লাগে ওয়াক্ত হইলে, আর কায়েম করার লাগে 24 ঘন্টা।
সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আবার বলি শুনেন, আল্লাহ কইছে ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। হুজুর কায়েম করার এটার মূল কথাটা কি? এটার মূল কথা হইলো যখন যেখানে থাকো নামাজ আদায় করো। সুবহানাল্লাহর মতো ওয়াজ হইছে না? যখন যেখানে থাকো নামাজ আদায় করো। তো নামাজ পড়া কোনটা? আজান দিছে মসজিদে গিয়ে নামাজ পড়ো। আজান দিলে ওয়াক্ত হয়, পরে ফরজ যায়, এটা ওয়াক্তীয় নামাজ, কিন্তু কায়েমি নামাজ 24 ঘন্টা। সুবহানাল্লাহ জোরে কোন লাগবো, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি তো আপনাকে বলবো ভাই, ঘুমায়াও নামাজ পড়া যায়, ঘুমায়াও নামাজ, জোরে ঘুমায়াও নামাজ পড়া যায়। দলিল লাগতো না? কথা কোন দলিল লাগতো না? দলিলটা আপনারা দিব, তবে আগে মান্য নেন। প্রথম বন্দিগি মারফত, প্রথম বন্দিগি কি? প্রথম বন্দিগি গোপন বন্দিগি, ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। সুবহানাল্লাহ জোরে কোন না? হাত দিয়ে ধরা যায়, জোরে কোন, হাত দিয়ে ধরা যায়, হাত দিয়ে ধরা যায় না, জিহ্বার টেস্ট নেওয়া যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে আওয়াজ শোনা যায় না, ত্বক দিয়ে অনুভব করা যায় না। পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জনের বেসিক মেইন 5টা মাধ্যম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে যার অবস্থান তারে কয় গায়েব। আল্লাহ দেখা যায়, জোরে কর, আল্লাহ কেমন অনুমান করা যাইব? ধরা যাইব? ধরা যাইব না। ফেরেশতা আমরার সাথে আছে না নাই? কয়টা ফেরেশতা আছে? কর, একটা মানুষের সাথে কয়টা ফেরেশতা থাকে? একটা মানুষের সাথে 2 ফেরেশতা, তো এবার সবাই জানে, কেরামান কাতিবিন। তো একটা মানুষের সাথে ফেরেশতা কমপক্ষে 70টা থাকে। এই ওয়াজ কয়জনে জানে? কথা কয় না। কোরআনের একটা হরফ বলেন এক কয়টা হয়? 10টা। এটা বাড়ির ধারের ওয়াজ, এটা মক্তবে যে আনাকুম বানাকুম ফোলাটা পরে এটা জানে, কিন্তু কোরআনের একটা হরফ পাঠ করলে জানে 100 হয়, এটা কয়জনে জানে? কথা কয় না কেন? এটা জানা দরকার না? আরে জোরে কোন দরকার না? এক হুজুরে ওয়াজ করছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন পড়ো, সব ক্যাটাগরি নামাজ পড়ো, নামাজের হিসাব আগে এগো, হিসাব দেন তাহলে জান্নাত পাইবা। আমি কইলাম হুজুর বালা কথা, ওয়াজ মানে নিলাম। অন যে নামাজি তার বাইরের যে 1% জমি কাটিয়ে নিছে, অন কি হইব? আরে কথা কর না করে ভাই, আরে জোরে কর না, জোরে কর না। এক বেটা নামাজি হাজি হজ করে ইবাদতের অভাব নাই, কিন্তু আরেক বেটার জমি নিজের নামে করে লাইছে, এমন নামাজি আছে না নাই? অহন আপনি যে নামাজ দিয়ে বাচ্চা যাইবেন, এমন দলিল কোনো মারবো আমার দিতার বউ, কথা কর না করে। অহন নামাজি কি? তার মানে ওয়া যেন আরেকটা আছে, হক 2টা, একটা হকুল ইবাদ আর একটা হকুল্লাহ, একটা আল্লাহর হক আর একটা। আপনারা কি খারাপ লাগতেছে? দি জোরে কোন খারাপ লাগতেছে? হক 2টা, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। আল্লাহর হক, আল্লাহ আমার কাছে নামাজ পায়, যেহেতু আমরা বান্দা। আমরা যদি মা বাপ হয়ে থাকি, আমরা সন্তানের খেদমত পাই, যেহেতু জন্ম দিছি। কথা কন না কেন? জোরে কন, জোরে কন। আল্লাহ আমার কাছে নামাজ পায়, এটা আল্লাহর হক, যেহেতু আমরা আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ কয়ে দিছে, নবী গো আপনি জানায় দেন, আরেকটা হক আছে বান্দার হক, এইটা যদি তুমি নষ্ট করো, এইটার মধ্যে কিন্তু আমি নাই, এটার ব্যাপার বান্দাই বুঝবো। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর হকের ক্ষেত্রে নামাজের বিচার আগে হইব, আর বান্দার হকের ক্ষেত্রে কারিয়া খাওয়ার মারিয়া খাওয়ার বিচার আগে হইব। কাজে 2 হক ঠিক রাখতে জন্ম লাগবো। জোরে কয় না, আরো জোরে কয় না। আরেকটা কথা ভাই কয়ে দেই, যদি ওইগুলো গোপন কথা, যেহেতু সুযোগ হয়েছে কয়েলাই। আপনারা নামাজ পড়লে শরীর পাক বলে একটা শব্দ বিধানে আছে না নাই? নামাজ পড়লে আহকাম আরকান, মুক্তি শর্ত কথা, আহকাম আরকান 13 ফরজ। কত ফরজ? এর মধ্যে একটা ফরজ হলো ভাই শরীর পাক। আপনি বুঝতেছেন শরীর পাক মানে কি? শরীরে কোনো ময়লা আবর্জনা না পাক নাই। এই তো আপনি উজু করছেন, গোসল করছেন, শরীর পাক। কিন্তু আপনার বুঝ তো আমার বুঝ এক উত্তরে নাই। আপনার বুঝ আপনার কাছে, আমার বুঝ আমার কাছে। তবে আমার বুঝ দলিল দেয়, আপনার বুঝ সামাজিক। এই বাপদাদার কাছ থেকে, বাপদাদার পূর্বপুরুষ থেকে শুনে আইছেন যে শরীরে ময়লা আবর্জনা নাই, গরুর গোবর নাই, মানুষের মুত নাই, গোলা মানে মুচ্ছে না, সবকিছু ফাঁকশাক করে আপনি গেছেন, নামাজ পড়ে আসতেছেন, শরীর পাক। কিন্তু আপনার মত আমার মত না, এটা তো দলিলের মত না। তাহলে দলিলের মত কোনটা? দলিলের মত হইল শরীরের চামড়া পাক। চামড়ার ভিতরে কি আছে? মাংস আছে। কথা কথা, চামড়ার ভিতরে গোশত আছে নি? এই গোশতটাও পাক লাগবে।
তো গোশতের ভিতরে রক্ত আসেনি, রক্তও ফাঁক লাগবে। আবার এই চামড়া রক্ত গোশত এর ভিতরে হাড় আসেনি, এইটাও ফাঁক লাগবে। তখন সারা বছর খাইছেন ঘুষ, খাইছেন সুদ, শরীরও না ফাঁক, চামড়াও না ফাঁক, রক্তও না ফাঁক, আড্ডিও না ফাঁক। তরে মক্কার পানি দিয়ে, মক্কার জমজমের পানিতে দিলে তিফা হইবে। কথা কন না কেরে, ভিতরে লাগে গেছে কেন বাজা হ সব বনাশ করছে রে, কিশোরগঞ্জের ইত্যা বিতলা মৌলবি করতে আইছে রে, সব বাঙ্গালতাছে। হ্যাঁ, শরীর পাকের অর্থ কি? রক্ত পাক, চামড়া পাক, গোশত পাক, হাড্ডি পাক, শরীর পাক। 24 ঘন্টার নামাজ, ঘুমায়ও নামাজ। কথা কি বুঝে আসছে? যেরকম কথা বুঝে আসছে। তরিকতের লোকটা যখন নবী লয়া ঘুমায় রে, আমার রেজবি বাবার মুরিদ যখন, ভান্ডার শরীফের মুরিদ যখন, হক্কানি কোন পীর মাশায়েখের মুরিদ যখন নবী লয়া ঘুমের সময় ঘুমায়, ওই ঘুমটারে আমার আল্লাহ, তোমার আল্লাহ নামাজ বানায়া দেয়। আমার দরকার কোটি চমৌনি, আমার ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ খার কালাকাজি বাড়ির মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সারা বছর তো ওয়াজ শুনো, আরো ওয়াজ শুনবা। তবে কিছু ওয়াজ আছে শোনার পরে বাড়িতে নিয়ে যাইতে হয়, বারবার মনে কইরা তদন্ত করতে হয়, হুজুরে কি কইয়া গেল। কথা কেন এখন ঠিক কিনা? তরিকতের পাগলটা যখন ঘুমায়, এ নবী লয়া ঘুমায়, তরিকতের পাগলটা যখন ঘুমায় রে, ও আমার দয়াল নবীরে লয়া ঘুমায়, সে যখন পানি খায় আমার নবীরে লয়া পানি খায়। সুবহানাল্লাহ কয় না? আর আপনার করবে যখন নবী থাকবে, আপনার করবে যখন নবী থাকবে, ওই কর্ম আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। আর ওই কর্ম নাজাতের উসিলা হবে, যদিও অল্প হয়, যদিও সামান্য হয়, আল্লাহ আপনারে নাজাত দিয়া দিবে। তো নবী লিয়া কেমনে ঘুমাইবে? এক গ্লাস পানি খাইলে কমপক্ষে 5টা নেও। নবী লিয়া ঘুমানি মানে কি? নবীর সুন্নত লিয়া ঘুমানি। সুবহানাল্লাহ জোরে কয় না? যারা নবীর সুন্নত মানে এরাই সুন্নি। সুন্নি বাপের জোরে, গায়ের জোরে, বংশের জোরে হয় না। সুন্নি একটা আদর্শের নাম, একটা মতাদর্শের নাম। কথা কয় না? জোরে কোন ঠিক না? এক গ্লাস পানি খাইলে নবী লাগে। গেলে সামনে শ্বশুর বাড়িতে দিছে যৌতুক, টিউবওয়েল দিছে আপনার বাপে কিনে, আপনার শ্বশুর বাড়ির গেলের বাপের করতে পানি খাইবেন, আপনার ইচ্ছায় খাইতে না, নবীর ইচ্ছায় খাওয়া লাগবো। এটার নামই সুন্নি। আপনি কইবেন মানি না, তোর না মানলে আমার কি হইলো, তোর বউ তালাক হইব। কথা কয় না? জোরে এখন ঠিক না? নবীর আদর্শ এনকার করলে না মানলে ঘরের পরিবার হালাল তাই না, ইমান ঠিক তাই না। কথা কন না কেন? এক গ্লাস পানি খাইলে কমপক্ষে 5টা নেওয়া লাগে। কয়টা? জোরে কন না? 1 নাম্বার গ্লাসটা ডান হাতে নিতে হয়। 2 নাম্বার পানি বৈশা খাইতে হয়, খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়। 1 গ্লাস পানি এক শ্বাসে খাইতে পারবেন না, কমপক্ষে 3 শ্বাস দিতে হবে। কথা কয় না? জোরে কয় না? এরপরে খাওয়ার শেষে দোয়া আছে না, আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদু। এই কর্মগুলি যারা করে এরাই সুন্নি। আপনি যখন ঘুমাইতে যাবেন, কষ্ট হইতেছে আপনারা, সামনে যাইতো। আপনি যখন ঘুমাইতে যাবেন, যদি সম্ভব হয় উযু করবেন। উযু করা ফরজ না, এটা বরকত। কথা কয় না? উযু করা কি? ঘুমের আগে উযু ফরজ না, উযু ফরজ নামাজের আগে। আপনি যদি ইচ্ছা করেন মাহফিলের মধ্যে উযু কইরা বলবেন, এটা আপনার জন্য বরকত। কারণ বান্দা যখন উযু অবস্থায় থাকে আল্লাহর রহমতের ভিতরে থাকে। যদি পারেন উযু করবেন। আপনি যখন বিছানায় উঠবেন, ঘুমের বিছানায় উঠার আগে ঘুমের বিছানা ঝাড়ু দিবেন। ঘুমানির আগে বিছানা ঝাড়ু দেওয়া সুন্নাত। বিসমিল্লাহ বলে আপনার খাটের মধ্যে উঠবেন, ডান কেরাটে ঘুমে যাবেন। যখন আপনি শুয়ে যাবেন আমার নবীর দুরূদ পড়বেন, আল্লাহর কোরআন পড়বেন। আপনি যদি ঘুমায়া যাবেন, ওরে এই মাটির দেহ খাটে পইরা থাকবো, তোমার রুহু আল্লাহর আরশে উইরা যাইব।
এই যদি হয় আপনার ঘুমের অবস্থা, এমনি যদি আপনি ঘুমান, এই ওয়াজ শুধু রেজবিয়া দরবারের লোকের লাইগা না, এই ওয়াজ আল্লাহর বান্দা যারা, নবীর উম্মত যারা, সবার জন্য। কথা কয়, জোরে কন, জোরে কন, সবার জন্য। আপনি যখন এই নিয়মগুলো ফলো করে ঘুমে যাবেন, দেখবেন মানুষ যখন ঘুমায় মানুষের শরীরটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয় না গরম? ঘুম গভীর হইলে দেহের ভিতর রুহু থাকে না, রুহু উইরা উইরা প্রথম আকাশ পাড়ি দিয়া, সপ্তম আকাশ পাড়ি দিয়া, লাজামান লামাকান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহার পরে আরশে আজিমে গিয়া আমার আল্লাহর আরশের নিচে নামাজ পড়ার অনুমতি পায়। ইবনুল কাইয়্যুম সালাফি মানহাজের আলেম, ইবনুল কাইয়্যুম জাওজি বাহরুদ্দুমু লিখছেন, সাইদুল কাতির লিখছেন, তাসাউফ তরিকতের কিতাব মাদারেজুস সালিকিন লিখছেন, তিনি তালবিশে ইবলিস লিখছেন। ইবনুল কাইয়্যুম জাওজি রূহের রহস্য, নাক দেখা যায়, চোখ দেখা যায়, কান দেখা যায়। ওরে নাক দিয়ে শ্বাসটানি যার পাওয়ারে, চোখ দিয়া চোখের পাতি মারি যার পাওয়ারে, তারে দেখা যায় না। জোরে কয় না, জোরে কয় না। সাধক লালন কিছু ইশারা দেয়া গেছে, কাছার ভিতর ও চিন পাখি কেমনে, জোরে কয় না, কেমনে আসে? ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, দিতাম তাহার পায় কেমনে। অর্থাৎ রুহের কথা বলছেন, দেহের কোন জায়গায় রুহু আমরা কেউ জানি না। জোরে কোন জানি, আরো জোরে কোন জানি। আপনি যখন ঘুমে যখন অচেতন, দেহ থেকে রুহু বাইরে আল্লাহর আরশের নিচে গিয়া আমার মালিক রে কয়, আল্লাহ মারে হতের নামাজ পড়তে আসছি, অনুমতি হবে? আমার আল্লাহ কয়, ওরে যারে তুই আইছস একই ফাঁক না ফাঁক আল্লাহ জানে কিনা? আরে জোরে কোন না, জানে কিনা? মুসা নবীর আতো কি আল্লাহ জানিয়েও জিগায়, কেড়ে জিগায়, আল্লাহ রেখে জিগায় দেয়। জানার পরে জিজ্ঞাসা করে অপমানের কিছু না, এটা মহাব্বতের বিষয়। কথা কয় না। আপনারা নাতি কুলো লইয়া, সন্তান কুলো লইয়া কন্যা আমি তোমার কি লাগি, কন্যা কন্যা তুমি আমার কি লাগো, এটা মহাব্বত, এটা পরীক্ষা না। কথা কন্যা কেড়ে ওই রুহ আল্লাহর কাছে গিয়া কয়, বলি মারে মতের নামাজ পড়তে আসছি, অনুমতি হবে নি? আমার আল্লাহ কয়, দুনিয়াতে যারে তুই আইসা ফাঁক না না ফাঁক। রুহু তখন কয়, আল্লাহ তুমি তো ভালো করিয়া জানো, তোর মুহে কতলি লোক তুই তাহস তার লগে। রুহু তখন কয়, তরিকার মুড়ি, অফিরের মুড়ি, সুন্নত লইয়া ঘুমাইছে, নবী লইয়া ঘুমাইছে। আমার আল্লাহ কয়, এবার নামাজ পড়। আপনার এই দেহ যতক্ষণ বিছানায় অচেতন অবস্থায় শুয়ে থাকে, আপনার রুহু আর সে আজিমে নামাজ পড়ে, এটার নাম হইল মারেফতের নামাজ, এটার নাম হইল ঘুমায়া নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনরে অমন পাকেতে পাক পাঞ্জাতন নিরাকারে হয় নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম দেখা। শুনি শরীয়তের সাথে নাম, তরিকতের নাই মুকাম, শরীয়তের সাথে নাম, তরিকতের নাই মুকাম। হাকিকত হাকিকত খুঁজতে গেলে মারফত পাওয়া যায়, কুনতালার চাবি দিয়া কুনতালা লাগা। আল্লাহু আকবার। আপনারা একটু আওয়াজ দেন, আমার ভাষা কি বুঝেন, আমার কথা কি বুঝেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। খুঁজতে গেলেই মারফত মিলে। ওই যে আমার সভাপতি সাহেব, আচ্ছা যাক, আমার সভাপতি মহোদয়, ওনার গায়ে একটা জুব্বা আপনারা দেখছেন, কালার কি? জোরে কন্যা, কালার কি? এই জুব্বারে যদি জিগান যে সভাপতির গায়ে জুব্বা এলাকার আগে কই আসলি, সব আইবনি? আইতো না বিলে, আইবনি? আরে আমি আইব। ওনার গায়ে এটা জুব্বা এলাকার আগে, এটা কাপড় হিসাবে মালিকের গুডাউনও আছে। কথা কন্যা কে, ব্যবসায়ীরা মালের গুডাউন বনে না, গুডাউনও আছে। আরে গুডাউন তাই খা ওনার দোকানে তুলছে, পরে উনি পছন্দ করে কিনছে। তার মানে কাপড় অবস্থান এখানেই তো শেষ না, ওনার গায়ে লাগার আগে গোডাউনও ছিল। তো কাপড় গোডাউন থেকে আইনে উনি পছন্দ করে দিছে দর্জির ভাই। কথা কয় না? তাহলে ওনার গায়ে ভাইলাম, গোডাউনে ভাইলাম, দর্জির বাড়িতে ভাইলাম। আপনারা বিজি গায় গোডাউনও কাপড় আসার আগে
আরো তো কয়েকটা স্টেশন পার হয়ে আইছে। আরে জোরে কর না, কই গুডানো আসার আগে কই আছে? কাপড়ের কারখানা না মিশা? হাসা কথা না মিশা কথা? তো মিলে আসার আগে এ কাপড়, ও সভাপতি সাহেবের সাদা জুব্বা, তুমি মিলো আসার আগে কই আসলো? জায়গা আছেন না? তাহার জায়গা আছেন না নি? কই আছি? এটা যদি ফাঁট দেবো না এত ফাঁট কে তো নালে এত আছে, কথা কয় না। এটা যদি শিমুলের তুলা দেবো না এত তো শিমুল গাছে ঝুলিয়ে আছি, না মিশা কইছি? জোরে কর। আবার যদি জিগায় তুমি পাট কেটে থাকার আগে, পাট কাটিতে থাকার আগে, শিমুল তোলা হইয়া শিমুল গাছে থাকার আগে কোথায় ছিলা? জবাব আসবে আমার মূল বীজ ছিল, বীজ ছিল, বীজ ছিল, কথা কয় না। জোরে কর। বীজ আসার আগে কই ছিল? অমুক জায়গায় ছিলাম, তার আগে কই ছিল? এমনি করে যদি আপনি হাকিকতের দেশে যান, কাপড়ের মধ্যে নূর বাইর হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি জাহের দেখে সিদ্ধান্ত নেন গা, আপনি চূড়ান্ত তত্ত্ব পাবেন। যেরকম না পাবেন। এই জন্য তরিকতের লোকগুলা গভীরে ডুব দেয়। আপনার জানা কথা, মানুষ বানানোর আগে আল্লাহ ফেরেশতা লইয়া মিটিং করছেনি? যেরকম করছেনি ফেরেশতারা আল্লাহ জিগা আদম বানাইতাম, তোমরার ওয়াজ কি, বক্তব্য কি? ফেরেশতারা একটা বক্তব্য দিছিল, আদম বানাইবেন না, মারামারি করবো, কাটাকাটি করবো, কোনাকুনি করবো, কথা কয় না? জোরে কয় না? এবার আমার একটা আওয়াজ দেন, ফেরেশতা আগে না আমার নবী আগে? মনে কোনটা কর? তাহলে একটা সিদ্ধান্ত নিব, আল্লাহ ফেরেশতারা জিগায়, নবীরে বুঝি জিগাইছে না? কথা কন, কথা কন, কথা কন না ভাই, কোনটা কন? জিগাইছে? আর জোরে কোন জিগাইছে? তাহলে ফেরেশতার ওয়াজটা জানেন, কিন্তু নবীর লগে যে আল্লাহ মিটিং করছে এটা অনেকেই জানেন না। এই গোপন কথাটা একটু বলে দিলে উপকার হবে আমি বিশ্বাস করি। আমার আল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ নূরুল্লাহ, কুল কায়নাতের নবী, নবীগণের নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবীরে আমার আল্লাহ বানায়া রে। আহা, মাটির ব্যবসা, মাটির ব্যবসা দুনিয়াতে চলবো, কবরে গেলে আর মাটির ব্যবসা চলবো না, নূরের কেলা হবে। জোরে কন, জোরে কন। আমার আল্লাহ নবী বানাইলেন, নবী বানায়া নাম রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী হইয়া, এর রিজবি বাবার ওয়াজ, আমার নবী হইয়া পড়লেন লা ইলাহা। জোরে কন, লা ইলাহা। এবার আজকে যারা নবীরে তোয়া আল্লাহরে লইয়া পাগল হইছো, আমি তোমার একটা মেসেজ দে যাই, তোমার নতুন পাগল, পুরান পাগল তোমার পূর্বপুরুষ শয়তান। যারা নবীরে তোয়া, যারা নবীরে তোয়া আল্লাহরে লইয়া পাগল হইছো, তুমি তো এই জামানার নতুন পাগল, কলির কালের নতুন পাগল, পুরান পাগল তোমার আগের শয়তান। কারণ শয়তান আল্লাহ মানত, ঝামেলা ছিল নবী লয়া। জোরে কর। ফেরাউনে আল্লাহ মানত, যখন নীল নদে ফালায়া সুবাই, তখন ফেরাউন ঘোষণা দিল, আহারে আমারে সুবাইস না, আমি তো তোরার আল্লাহরে মানি, তোরার আল্লাহর প্রতি ইমান রাখি। তখন যে মারে কইছিল, এখন আর বেলা নাই, সময় নাই, তুই বহু 2 নাম্বারই করছো, এবার তোর সমাধান হয়ে যাবে। কথা কর, জোরে এখন ঠিক কিনা? ফেরাউন খোদা দাবি করিয়া বইছে, আল্লাহ রাব্বুকুমুল আলা, আমার চাইতে বড় খোদা আমার দেহা মতে আর নাই, আমার জানা মতে আর নাই। আল্লাহ বৃষ্টি বন্ধ করিয়া দিছি, বৃষ্টি হয় না। এদিক দিয়ে জমিনে ফেরাউন খোদা, আসমান থেকে বৃষ্টির দরজা বন্ধ, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিছে, বৃষ্টি হয় না। এবার বান্দারা পড়ছে বেকায়দায়, গেছে খোদার কাছে, ও খোদা, গবাদি পশুর কষ্ট, মেয়েরার কষ্ট, ছেলেরার কষ্ট, শিশুরার কষ্ট, আমরার কষ্ট, মুরব্বীরার কষ্ট, পানি নাই, পানি নাই, ও খোদা পানি দেন। ফেরাউন তো বলছে বেকায়দায়, কারণ হ্যাঁ নিজের খোদা বানায়া বইছে, পানি দেওয়ার ক্ষমতা নাই। ঠিক কিনা? এই খোদার পানি দেওয়ার ক্ষমতা আছে? এক ফুটা দেওয়ার ক্ষমতা আছে? এই তো জানে খোদা, খোদা কয়জন? আরে জোরে কোন আল্লাহ কয়জন? এটা ও জানে। কিন্তু 2 নাম্বারই টিহারি লেগে কইছেন বৃষ্টি আজ জবাইতে না। আচ্ছা আমি দেখি রাত্রে বৃষ্টি দিব, দিনের বেলা তো বৃষ্টি দিব না, কি রাত্রে বৃষ্টি দিব, তোমরা বাড়িতে যাও গা। তো বান্দারা বাড়িতে গেছে, রাত্রে গেল, বৃষ্টি হইল,
না। আবার সকালবেলা উম্মতরা গেছে, বান্দারা গেছে, ও খোদা তো বৃষ্টি কই, তুমিও খোদা মিশা কও, আমরা যাবো কই? ফেরাউন কয় আমার অন্তর তো জানে রে, এক ফোঁটা বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই, তোরা জমিন আমি বিজয় কি দেয়া, কথা কয় না। আরে সেটা ঘটি কিনা, আমার যিনি বানাইছে উনি তো একজন, ওনার কোনো শরীর নাই, দিলে জানে কিন্তু মালা বলে জবান দেওয়া হয় না। কইতাছে আগামী রাত্রে বৃষ্টি হবে, যাও। রাত্র কোন হইল, পাহাড়ের গর্তের ভিতর গিয়া গর্তের সিফাত মাথা ডুবাইয়া কয় আল্লাহ তুমি যে একজন, তোমার শরীর নাই এটা আমার দিলে জানে। সুবহানাল্লাহ কয় না। তখন বৃষ্টিতে আমারে মাছা হইলে কুদাগিরি ভাড়া লাগবো। করুণ সুরে কান্দে, চোখের পানি ছাইরা কান্দে ফেরাউন সেজদার মধ্যে হইয়া। এমন সময় এক যুবক গিয়া মাথার মধ্যে হাত দিয়ে কয় কান্দেন করে, কি কষ্ট আমার টেকো। ফেরাউন মাথা তুলে দেখে এক যুবক জায়গায়, কিরে তুই কেডা? আমি আইছি কোন জায়গায়, তুই কেডা? তোর পরিচয় দে। তখন যুবকে কয় তুই কেমন কোদারে বান্দা চিনস না, কথা কয় না। ভালো করে ছায়া দেখ আমি কেডা, আরে নাম কস না, আমি ইবলিস, আমি তো তোর এই মন্ত্র দিছি, তুই তো আমার চিনস না, কথা কয় না। হ্যাঁ আমি তোর পুরান পাগল। তার মানে ফেরাউনও জানতো আল্লাহ কয়জন, আরে জোরে কর না কয়জন। আমরা আল্লাহ তোরে পাই এমন না যে আমরা ধান কাটার পর দেয়া বুত্তিয়া বানায় মাটিতে লেপ দিয়ে ফুটকি দিয়ে মাছতে কারা হরে আমরা ইবাদত করি। আমরা আল্লাহ কি এমন, আরে কথা কয় না। আইতাছে সামনে, আপনার আর কষ্ট হইতাছে নি? জোরে এখন কষ্ট হইতাছে? যারা আজকে নবী তয়া আল্লাহ লয়া পাগল হইছ, তোমাদেরকে বলছি কালেমার দুইটা পার্ট, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ফাস্টফুড। এটা কি? আপনারা এই দেশের মানুষ যখন বিদেশ যাইতে চায় মৌলিক দুইটা জিনিস লাগে, এক নাম্বার ফাস্টফুড লাগে, কথা কন লাগে না? লাগে না? শুধু ফাস্টফুড হইলে কি যাত্রা সম্ভব, বিদেশ যাওয়া সম্ভব? আর কি লাগে? মৌলিক ভিসা লাগে, টিকেটও তো লাগে, কিন্তু ফাস্টফুড ভিসা না দেওয়া হলে টিকিট পাওয়া যাবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফাস্টফুড, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিসা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত গিয়ে বাদ দিলাম যে বাহিরা লাগবে না, তো আমরা শয়তানের মতো মালা হবো, কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? হাজিরিন, আল্লাহ বানাইলো নবীর নাম রাখলো মুহাম্মদ। নবী কয় আমি যদি তোমার মুহাম্মদ হই, তুমি আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার আল্লাহ কো বন্ধু রে, ওরে বন্ধু তুমি ডাকছো আমারে, আমি ডাকছি তোমারে, আমরা দুইজন এমন অবস্থানে আছি। ওরে বন্ধু শুনো, আমি আল্লাহ, বান্দায় যদি আমারে স্বীকার করে তবু আমি আল্লাহ, বান্দায় যদি আমারে স্বীকার না করে তবু আমি আল্লাহ। এ বন্ধু শুনো, কুমিল্লার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, দক্ষিণকার মানুষ, বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, এরা যদি বন্ধু তোমার দুরূদ পড়ে, তোমারে নবী মানে, তবু তুমি নবী, না মানলেও তুমি নবী। সুবহানাল্লাহ জোরে কয় না? আমার ইজ্জত কোনটা? আমার ইজ্জত বান্দা আমারে মানলেও আল্লাহ, না মানলেও আল্লাহ। তোমার ইজ্জত কোনটা? তোমার নবী মানলেও তুমি নবী, না মানলেও তুমি নবী, আমার আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রসুলের ইজ্জত আপনার মতো না, আপনার মতো না, সাধারণ মানুষের মতো না, এটা চিরস্থায়ী ইজ্জত। জোরে কর। সামনে ব্যাখ্যা আসতেছে। আমার আল্লাহ কয় বন্ধু রে, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার যেমন জাতে সিফাতে নাম আছে তুমি আমার বন্ধু, আমি তোমারেও জাতে সিফাতে নাম দিছি। আল্লাহু আকবার। কায়দার মধ্যে আল্লাহর নাম ৯৯টা, মূল নাম ইসমে জাত আল্লাহ। কায়দার বাহিরে আল্লাহর নাম আছে না নাই? জালালউদ্দিন সৈয়দী, ইমাম কাজী আয়াজ লেখেন আমার আল্লাহর ৩.৫ থেকে ৪,০০০ নাম আছে, আমার দয়াল নবীরও অনুরূপ নাম আছে। সুবহানাল্লাহ জোরে কোন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার নবীরে আমার আল্লাহ বলে কই বন্ধুরে, ওরে আমার বন্ধু হাবিবুল্লাহ,
কত মহব্বত দিয়া, কত প্রেম দিয়া, মায়া দিয়া, ইশক দিয়া আমি তোমারে বানায়া নাম রাখলাম মুহাম্মদ। তুমি তোমারে দেখবানি, তুমি তোমারে দেখতে চাওনি, তুমি তোমারে দেখবানি। আমার নবী কয় আল্লাহ গো কেমনে দেখবো, দেখলে তো উসিলা লাগে। চেহারা দেহার উসিলা মাধ্যম হইল আয়না। কথা কন, চেহারা দেহার উসিলা মাধ্যম কি? আয়না। আপনি যত পাওয়ারই রূপীয় আয়না না দিলে চেহারা দেওয়া সম্ভব। আমার আল্লাহ বানাইলেন শরমের আয়না, শরমের আয়না বানায়া যখন আমার নবীর সামনে ধরলেন, আমার দয়াল নবী আয়নার দিকে নজর দিলেন। কারে দেখলেন? জোরে কোন না। আমি যদি সামনে আয়না ধরি, আয়নার ভিতরে কি আমার বাপের চেহারা বাসবো? বউয়ের এটা বাসেনি, কারিটা আমার এটাই বাসবো। কথা কন। আমার নবী যখন এই শরমের আয়না সামনে এভাবে ধরলেন, আল্লাহ নবীজি তাকায় আয়নার ভিতরে দেখলেন, দেখা যায় কারে? যে তাকাইছে তারে। আয়না থেকে মুখ সরায়া আবার তাকায় মালিকের দিকে। আহারে, আয়নার ভিতরে দেখতে যেমন, আয়নার বাহিরে দেখতে এমন। আমার নবী কয় ব্যাপার কি? আল্লাহ ডাক দেয়া কয় এটা হাকিকতের জগৎ। এইখানে তোমার যে সূরত, এই সূরতের নাম হইল সূরতে হাক্কি। তোমার সূরত হবে সূরতে মালাইকি, তোমার সূরত হবে ময়ূরের সূরত, তারকার সূরত। কথা কয় না। লাস্টে তোমার সূরত হবে বাশারি। আমি মানব জগতে তোমার ঈমান বানায়া পাঠামু। যে তোমারে মানবো সে আমার, যে তোমারে মানবে না সে আমার না। এখন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? এই আল্লাহ রাসূলের ইজ্জত, আল্লাহ রাসূলের সম্মানের ব্যাখ্যা আপনাকে জানতে হবে। না হয় যে জামানা শুরু হয়েছে, ওয়াজের মধ্যে যাবেন, ওয়াজ শুনবেন, হাকিকতের জ্ঞান যদি না থাকে, সুবহানাল্লাহর সাথে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে না? না আছে না নাই? এক মৌলবী কয়ে দিছে নবী 19টা মিছা কইছে। নাউজুবিল্লাহ কইতেন না? নবী কয়টা মিছা কইছে? 19টা। তখন আমি কইলাম ভালো হইছে। কেমনে ভালো হইছে? নবী 19টা মিছা কইছে, এই কথা কওয়ার কারণে তোর ঘরের বউ তালাক হইছে। কথা কয় না। জোরে কন, জোরে কন। এবার যদি কোনো সিলসিলা জারি হয়, এটা অবৈধ সিলসিলা হইব, তোর লাগে ভালো হইছে। কারণ তুই যে মন পাইবে এমন। কথা কয় না। জোরে কন ঠিক কিনা? নবী যদি মিছা হয়, নবী যদি মিথ্যাবাদী হয়, কোরআন মানার যোগ্যতা হ্যাঁ? এই কোরআন কি মানার যোগ্যতা হ্যাঁ? নামাজ পড়ার দরকার আছে, রোজা রাখার দরকার আছে। নবী আল্লাহর কথা কয়, নবীর কথাতে কোনো মিথ্যা নাই, লেশ মাত্র নাই। কারণ নবী গুনাহ করতে জানে না, নবী মাসুম। নবীরে গুনাহগার কইলে ঈমান তালাক হয়। কথা কোন ঠিক কিনা? কারণ নবীর ইজ্জতে আঘাত লাগে। লাস্টের দিক দিয়া ইজ্জত 3 জনের। কয়জনের? জোরে কোন কয়জনের? এক আল্লাহ, এক কে? একটু আওয়াজ দেন। এক, 2 রাসূলুল্লাহ, 3 মুমিন। আবার বলি শুনেন, ইজ্জত 3-এ, এটা স্থায়ী ইজ্জত। আল্লাহ, জোরে কোন আল্লাহ। আমরা ডাকলেও তিনি আল্লাহ, না ডাকলেও তিনি। আরশ কুরসি লৌহ কলম ছিল না, তিনি ছিলেন। এই ইহজগৎ আসমান জমিন আমরা থাকবো না, আল্লাহ কি থাকবেন। আল্লাহ কয় বন্ধু তুমি আমারে জগতের মানুষের কাছে পরিচয় করাইয়া দিছ, আমি এক অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আমরা যে আল্লাহরে আল্লাহ মানি, উনি আমরা হওয়ার আগে যেমন ছিলেন এখনো তিনি এমনই আছেন। আমরা একদিন থাকবো না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুনেন, এই চন্দ্র সূর্য আমরার জন্য, ইউটিউব চ্যানেল
আর এই যে প্রজেক্টর, এগুলা আমরার জন্য। চন্দ্র সূর্য আল্লাহর কোনো দরকার নাই। চন্দ্র সূর্য আমরার উপর দিয়ে যায়, এই কারণে আমরা যৌবন শেষ হয়, বৃদ্ধকাল আসে। কথা কয় না? আল্লাহ আগেও যেমন ছিলেন এখনো তেমন আছে, পরেও এমন। এটা হলো আমার আল্লাহর ইজ্জত। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই হইল আল্লাহর ইজ্জতের মৌলিক ব্যাখ্যা। আমরা ডাকলেও তিনি আল্লাহ, না ডাকলেও তিনি বান্দা, মানলেও তিনি আল্লাহ, না মানলেও তিনি আল্লাহ। এটা হলো আমার আল্লাহর ইজ্জত। আর আমাদের দেশে আমার কিছু ভাইয়েরা দেখবেন সিজনাল মূর্তি বানায়। আমরা যে ধান মারাই, ধানের অবশিষ্ট অংশ যেটা আমরা গোয়ালে আমরা গুলাই তুলি না, এটা কি আমরা দেশে কি কয়? আমরা দেশে কের কয়, বন কয়। আচ্ছা দেখবেন আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ ওই কের দিয়ে ভুট্টে বানায় মাটিতে লেপ দেয়, এরপরে ভুটকি দিয়ে বাঁশ দিয়ে কারা হরে, এরপরে এটার সামনে প্রসাদ দেয়, হ্যাঁ তো খাইতারে না, পরে হের নাম দিয়ে খায়া, পরে হ্যাঁ নিজের ইচ্ছা মধ্যে মুড়ায়া, পরে পানির মধ্যে বালা। কথা কর, আমরা আল্লাহ কি এমন নি? মুসানবী একদিন কথার কথায় জিগাই বলছে, আল্লাহ এই যে দুনিয়া সৃষ্টির পরে চালাইতেছে, তুমি কি ঘুমাও না? তোমার ঘুমে ধরে না? ও আল্লাহ, এই যে দুনিয়া সৃষ্টির পরে অনন্তকাল চলতেই আছে, চালাইতেছ, তোমার কি ঘুমে ধরে না? আল্লাহ, আমার আল্লাহ মুসা এই জবাব দিব, তবে জবাব দেওয়ার আগে তোমার একটা কাম করায়, তুমি এক গ্লাস পানি গ্লাস বইরা হাতে নিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ কর। মুসা নবী গ্লাস বইরা পানি নিয়ে হাতে দাঁড়াইছে। এবার আল্লাহ ঘোষণা দিছে, আমি যতক্ষণ পর্যন্ত গ্লাসের পানি না চাইব ততক্ষণ পর্যন্ত গ্লাস মাটিতে তুইতারতা না, হাতটা কেউ নামাইতারতা না। লইয়া অপেক্ষায় দাঁড়ায় থাকবে আমি কোন সময় চাই। মুসা নবী গ্লাস ভর্তি পানি লইয়া দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় থাকতে শরীরে ক্লান্তি আসছে। এক সময় ঘুমের ভাব আসছে, তন্দ্রা আসছে, পরে ঘুম আসছে। ঘুম যখন প্রবল হইল তখন হাত থেকে নিজের জানতে গ্লাস জমিনে পইরা গ্লাস ভাঙ্গিয়া পানি বেড়ে গেছে। মুসা নবী যখন ঘুম থেকে উঠলেন, অথবা আমার আল্লাহ পানির জন্য ডাক দিলেন, মুসা পানি দেও। মুসা নবী তাকায় দেখে হাত আছে, গ্লাস নাই। গ্লাস গেল কই? জমিনে তাকায় দেখে গ্লাস হাত থেকে পুরে টুকরা টুকরা হয়ে গেছে। পানি গ্লাসের মধ্যে নাই, পানি জমিনে পড়ে গেছে। মুসা নবী কয়, সর্বনাশ, আল্লাহ পানি চাইছি না, গ্লাস দিতে পারলাম না, আল্লাহ দুঃখিত। আমার আল্লাহ কয়, মুসা আমি যে ঘুমাই নাই প্রশ্নের জবাব তুমি পাইছনি। মুসা নবী কইতে কোন সময় দিলা? মাত্রই তো দিলাম। আল্লাহু আকবার। কেমনে দিলা? এক গ্লাস পানি চাইলাম, গ্লাস ভর্তি পানি আর সবারে দেওয়ার লাগিয়া ঘুমের টেলায় গ্লাস হাতে রাখতে পারল না। জমিনে বইরা পানি জমিনে গড়াইয়া গেছে। ওরে মুসা, একটা গ্লাস পানি ঘুমের কারণে তুমি হাতে ঠিক রাখতে পারো না, তোমার আল্লাহ যদি ঘুমায় দুনিয়া ঠিক থাকবে না। ওরা করে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ খায় না, ঘুমায় না, তন্দ্রা আসে না। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় না, আল্লাহরে কেউ জন্ম দিতে, আরে জোরে কোন না, জন্ম দিতে। এটা হলো আমার আল্লাহর ইজ্জতের ব্যাখ্যা। যে কথাটা বলতে চাইছিলাম, কিছু সংখ্যক আলেম দেখবেন কয়, সুন্নিরা কয় আল্লাহ সব জায়গায় আছে। তো সুন্নিরা কয় আল্লাহ সব জায়গায় আছে, আমরা কোনো কই, আমরা কই আল্লাহ আরশ শেয়ার লইয়া বই রয়েছে। এরা কইতাছে আল্লাহ আরশ বানায়, আরশের ভিতরে শেয়ার দেয়া, কোথা হেন বইয়া দুনিয়া চালা। এটা কি আমরা আকিদা? এটা কি সুন্নি আকিদা? এটা কি আকিদা? কুহুরি আকিদা। এটা কেমনে একটু বুঝেন। আসমান কেডা বানাইছে? আরশ কেডা বানাইছে? কুরসি কেডা বানাইছে? আরশ কুরসি আসমান সৃষ্টির আগে আল্লাহ ছিল নি? যে এখন ছিল নি? আরশ মানে ঘর, কুরসি মানে চেয়ার। এক্সাম্পল যেটা ধরেন, আপনাদের এই বাউন্ডারিটা আরশ, এই যে বৈশাখী সেটা কুরসি। এখন মাওলানা তানজিল কিশোরগঞ্জ থেকে আইসা যে চেয়ারে বসছে, চেয়ারটা ওনার চাইতে বড় না মাওলানা বড়?
আমনে কোন চেয়ার বড়, চেয়ারের বসার জায়গাটা কি মাওলানার দেহের চাইতে বড়, এই কারণে তো বইতারছে। যদি চেয়ার শুধু হইতো, দেহ বড় হইতো, বসা সম্ভব ছিল? তার মানে এরা আল্লাহর এক কুরসির ভিতরে চেয়ারের ভিতরে বইছে। বাবার পরে কি আল্লাহ চেয়ারের তে বড় হয়েছে না শুধু হয়েছে? আরে কথা কয় না, কথা কয় না। আচ্ছা, এই যে বাউন্ডারি, এর ভিতরে যদি আপনি কোদা ঢোকায় দেন তো বাউন্ডারি বড় হয় না কোদা বড় হয়? তাহলে কি আল্লাহু আকবার টিহে? তো এই ওয়াজ যারা করে এরা কি ইমানদার আছে না কাফের হয়ে গেছে? এরা আমরা কয় আমরা ইমান নাই, সুরের মার বড় গলা না। আরে কথা কন্যা করে বাবা, তাহলে আমাদের আকীদা কি? আমার আল্লাহ সবখানে সব জায়গায় আল্লাহর কুদরতে আছে। কারণ এই কথা আমরা বিশ্বাস করি, আল্লাহ আরশেরও কাঙ্গালি না, কুরসিরও কাঙ্গালি না, আসমানেরও কাঙ্গালি না। আরশ কুরসি ছাড়া আমার আল্লাহ থাকতে পারে, যেরকম ঠিক কিনা? তো সুন্নি আকীদা কোনটা? আরশ কুরসি সৃষ্টির আগে আল্লাহ যেভাবে ছিলেন আমার আল্লাহ এভাবেই আছে। 2 নম্বর ইজ্জত নবীর, একটু ব্যাখ্যা। নবীর ইজ্জত, নবী ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আমার আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত আলমের রব। নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যত আলমের রব, নবী তত আলমের জন্য রহমত। কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ নাই। আমার নবী নূরের নবী, নবীর ইজ্জত। আমার নবী ডাইনে যেমন দেখে, বামেও তেমন দেখে, সামনে যেমন দেখে, পিছনে তেমন দেখে, উপরে যেমন দেখে, নিচে তেমন দেখে। এটা আমার দয়াল নবীর ইজ্জত। আমাদের সাথে ফেরেশতা আছে 70টা। নেক লেখে এক ফেরেশতা, ফাফ লেখে এক ফেরেশতা, চোখের পাতিমারি ফেরেশতা কাজ করে, হাতে দড়ি ফেরেশতা কাজ করে, শ্বাস সারি ফেরেশতা কাজ করে, শ্বাস টানি ফেরেশতা কাজ করে, পানি কাই ফেরেশতাই কাজ করে। কথা কন, জোরে কন। আপনারা দেখে থাকবেন, দেখে আসছেন, যেই মানুষটা গরু জবাই কইরা গরুর গোশত হাড্ডি সহ চাবায় খাইতে পারে, সময় এমন হয়ে যায় ওই মানুষটা শুয়ে গেলে স্বামীর নরম পানি মুখে দিলে ওই পানি পর্যন্ত ভিতরে নিয়ে খাইতে পারে না। এমনকি আপনারা দেখছেন, জোরে কোন দেখছেন? এমন হয় কেন? কি কারণে হয়? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি লেখেন, পানি যোগান দেয় দায়িত্বে ফেরেশতা। ওই ফেরেশতা বান্দার পানি যোগান দেয়। মাওলানা তানজিল যে আপনারা এখানে আইসা গরুর গোশত মুরগি দিয়ে আল্লাহ দিয়ে ভাত খাবে, পানি খাবে, এটা তার আব্বা জন্ম দেওয়ার সময় জানতো না। কথা কন না কেন? মাওলানা তানজিলের 14 গোষ্ঠীর কেউ বিশ্বাস করে? ওই যে আমার পেছনে আমার বন্ধু বর্ষা, ভৈরব বাড়ি। আমি বলছি যে ব্রাহ্মণবাড়ির শেষ দিক দিয়ে মাহফিলে যাবো, চলো যাই। উনি প্রস্তুত ছিল না, ওনার আমি নিয়ে আসছি। উনি কি আসলে ওনার ইচ্ছে আইছে না কপালে ছিল বিদায় আইছে? আর এখন না বিশ্বাস করতে হবে। আপনার পানি বাজেট করা, যতটুকু বাজেট করা ততটুকুই খাইবেন, এরপরে আর খাইতে পারবেন? মানুষের সাথে মানুষের এই বডি সচল রাখতে গিয়া আল্লাহ 70টা ফেরেশতা দিয়েছে। কয়টা? 70টা ফেরেশতা। পানির ফেরেশতা যখন বিদায় নেয়, যেই ফেরেশতা পানি যোগান দেয়, ওই ফেরেশতা যখন বিদায় নেয়, কিভাবে বিদায় নেয়? ফেরেশতা পানি তালাশ করে বান্দা খাওয়ার জন্য। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, ওই যে মেঘনা, পদ্মা, যমুনা, পানির অভাব নাই, পানির অভাব নাই। টিউবওয়েল, হাওর বাউল, নদী নালা, পুকুর, পানির অভাব নাই। বান্দার জন্য ঘুরে পানি আনতে, কিন্তু 7 সমুদ্র 13 নদী, তামাম দুনিয়া ঘুরা বান্দার রিজিকের পানি যখন আর খুঁজে পায় না, তখন পায়ের কাছে গিয়া সালাম দিয়ে বিদায় নেয়, আদম বান্দারে আমার ডিউটি শেষ, আর পানি নাই, যোগান দেব, বিদায় নিলাম। এমন সময় যদি বাবার মুখে সন্তান সামিজ দিয়া পানি তুইলা দেয়, ওই বাবা মুখের পানি ভিতরে নিতে পারে না, ভিতরে নেওয়ার ক্ষমতা নাই, কারণ ফেরেশতা বিদায় দিয়েছে। এবার আপনারা বলেন, এই যে এতগুলা ফেরেশতা আপনার সাথে আছে, একটা ফেরেশতা আমরা দেখছি, ও বাবা আওয়াজ দেয়, দেখছি নি? দেখা সম্ভব? বিশ্বাস করি বিদায় ইমানদার। আমরা দেখি না, কিন্তু আমার দয়াল নবী ফেরেশতা দেখতো। দেখতো কিনা? শুধু দেখতো না রে, ফেরেশতার পকেটে হাত দিত, হাত দিয়া জান্নাতি খাবার বাইর কইরা ইমাম হাসান, ইমাম হুসাইন দুইজনের খাওয়াইতো।
মা ফাতেমা বিয়ার অনুষ্ঠানে যাবে, নতুন শাড়ি নাই। খাতুনে জান্নাত মা ফাতেমা বিবাহের অনুষ্ঠানে যাবে, ইহুদির কন্যা দাওয়াত দিছে। ফাতেমারে কই দুজাহানের বাদশার মেয়ে, অথচ জিন্দিগি করিবা না। ওহো, জিন্দিগি বাদশাহী বুঝতে হবে, এগুলা তরিকতের বিষয়। জোরে কয় না, জোরে কয় না। কাজা মাইনুদ্দিন চিশতি মানুষের হৃদয়ের রাজা। মাইনুদ্দিন চিশতির মহব্বত মানুষের অন্তরে কে ঢুকাইছে? আরে জোরে কয় না, কে ঢুকাইছে? কাজা বাবা আব্দুল কাদের জিলানী মহবুবে সুবহানির ইজ্জত আমরার অন্তরে আছে না নাই? শাহজালাল রহমতুল্লাহর মহব্বত আমরার অন্তরে আছে না নাই? বংশের বিরুদ্ধে কথা কইলেও পুণ্য না পুণ্য জায়গা, কিন্তু মুর্শিদের বিরুদ্ধে কথা কইলে কবর আছে। কথা কয় না। এই প্রেম কে ঢুকাইয়া দিছে? আল্লাহ। এটা হইল মুমিনের ইজ্জত। সঙ্গে আইতাছে মা ফাতেমারে দাওয়াত দিছে ইহুদির মেয়ে, দুজাহানের বাদশার মেয়ে। কত আমরা বিয়ার মধ্যে দাওয়াত দেই দি, কেমন কাপড় পরে আইয়ে, লজ্জা দিব না। খাতুনে জান্নাত মা ফাতেমা বিবাহের অনুষ্ঠানে যাবে রে। হঠাৎ কইরা একজন দরজার মধ্যে নখ দিয়ে কয়, দরজা খুলেন, হাদিয়া আছে। ফেরেশতা জিবরাইল জান্নাত থেকে বাজার কইরা দুইখানা কাপড় মা ফাতেমার জন্য নিয়ে আইছে। একটা কাপড় পছন্দ মতো কইরা তিনি ইহুদির মেয়ের বিয়াত গেছে। ইহুদির মেয়ের ইচ্ছা ছিল লজ্জা দিব। কি দিব? কারণ নবী নরমাল জিন্দেগি করতো। আমরা না ধর্ম বেশি, নবী কি ধর্ম বেচছে? কথা কয় না। আমরা ধর্ম কেমনে বেশি? ও মাওলানা তানজিল ভালো বক্তা, কণ্ঠবালা, ট্যাং লম্বা, 1 ঘন্টা বাস শুলে 1 লাখ লাগে। চলতেছে না দেশ? কথা কন না করে। কত কাপড় দেখলাম, কত কাপড় গায়ে লাগাইলাম, এমন আশ্চর্য ধরনের কাপড়, যে কাপড় থেকে নূর বাইর হয়, দেখলাম না। আমরা জামাইরা এমন কাপড় আমরা কিনা দিতে পারে না। কোন মার্কেটও বেছে, কোন মার্কেটও বেছে। ফাতেমা হাত পাড়ায় উপরে দেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফাতেমা, তোমার কাপড়ের দাম কত? দুনিয়া বেচলেও কাপড়ের সুতার দাম হইতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্ধবীরে, ইচ্ছা করছিলে লজ্জা দিবে, আল্লাহ সহ্য করে নাই। জান্নাতি মার্কেট কইরা জিবরাইল কাপড় ফাতেমার জন্য পাঠাইছে। নবীর আওলাদের ইজ্জত আছে না নাই? আপনি মানলেও ইজ্জত, ফাঁক পাঞ্জাতন আপনি মানলেও ইজ্জত, না মানলেও ইজ্জত। উলির মাজার আপনি গেলেও উলির ইজ্জত, না গেলেও ইজ্জত। কথা কন, কথা কন, জোরে কন। আমার নবীর ইজ্জত, আমার আল্লাহর ইজ্জত। আমার বলে শুনেন, ইজ্জত আমার রেজবি বাবার। আল্লাহু আকবার। আপনি মানলেও রেজবি পীর, না মানলেও রেজবি পীর। হয়তো আপনি মানেন না, আপনার ভাইয়ে মানে, আপনার গায়ে মানে। আপনি মানলেও কাজা মাইনুদ্দিন চিশতির দাম আছে, আপনি না মানলেও কাজা মাইনুদ্দিন চিশতি সম্মানী। আব্দুল কাদের জিলানী, শাহজালাল আমিনী এরা সম্মানী। কথা কয় না। এরা ইজ্জতওয়ালা। কে বানাইছে? জোরে কোন, কে বানাইছে? মুমিনের ইজ্জত। বেসিক্যালি বোঝার জন্য এটাই শেষ কথা। নবীজির সাহাবী, নবীজির সাহাবা, মহিলাও ছিল নবীর সাহাবী, পুরুষও ছিল নবীর সাহাবী। আমার নবীর কাছে আবু বকর, উমরের মতো লোক কালমা পড়ছে। মা খাদিজা কালমা পড়ছে কিনা? জোরে কর। আবু বকর, উমর জীবিত, সালমান ফারসি, আবু হুরায়রা জীবিত, হাবশি বেলাল, মালিক বিন আনাস, ফারুক আজম উমর, সিদ্দিক আকবর, আবু বকর, মাওলা আলী জীবিত, হাসান হুসাইন জীবিত। রাত্রের বেলা এক মহিলা সাহাবী
এটা আমার শেষ ওয়াজ। রাত্রের বেলা এক মহিলা সাহাবী ঘরের ভিতর দিনের কর্ম কইরা নিদ্রা গেছে, ঘুমে গেছে। ঘুমের ঘরে তার স্বপ্ন হইল, ঘুমে তাইকা স্বপ্ন দেখে রে তার ঘরের ভিতরে একটা মৌমাছি উড়িয়া 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 আসছে। মৌমাছি ঘরের ভিতরে উড়িয়া উড়িয়া আসলো। মহিলা স্বপ্নে দেখলো অবাক কাণ্ড, মৌমাছি উইরা দরজা পর্যন্ত গিয়া জমিনে ফইরা দরফরায়া মারা গেছে। মহিলা স্বপ্ন দেখলো মৌমাছি উইরা করে এসে কি করছে? আওয়াজ দেন, কি করছে? মারা গেছে। সকালবেলা মহিলা গেল নবীর কাছে, আমার নবীর দরবারে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য গেল, তাবির জানার জন্য গেল। আমার রাসূলুল্লাহ বলছে, মুমিন যদি হইবা তোমার স্বপ্ন হবে নবুয়তের 40 ভাগের, নবুয়তের ইলমের 40 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, জোরে এখন না, আল্লাহু আকবার। মুমিনের সত্য স্বপ্ন, মুমিনের সত্য স্বপ্ন। এরপরে স্বপ্নের ব্যাখ্যা আছে, ভালো আছে মন্দ আছে, কথা কোন আছে না নাই? স্বপ্নের ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান তাহলে সূরা ইউসুফ দেখলেই পাবেন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন না, চন্দ্র সূর্য 11টা তারা ইউসুফ আলাইহিস সালামের সিজদা করছে। আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। এই স্বপ্নের ব্যাখ্যা যখন ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছে বলল, আব্বা, আব্বা জান, ওনার আব্বার নাম কি? কথা কয় ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম যখন রাত্রে স্বপ্নের কথা বলল, আব্বা জান, গত রাত্রে স্বপ্নে দেখছি চন্দ্র সূর্য 11টা কাউকাব আমার সিজদা দিছে। বাপে কয়, আব্বা জান, এই স্বপ্নের কথা আর কইও না, কারণ মানুষে শুনলে শত্রু হইব। কথা কর না, মানুষে শুনলে কি হইব? শত্রু হইব। যদি ব্যাখ্যা জানিয়ালা তো ভাবিরা শুনে লাইছে, ভাবিরা দু একজনে শুনছে, শুনে বাইরের কাছে আপনার শুরু ভাই যে ইউসুফ গুণধর ভাই খালি কায়ার স্বপ্ন দেয়, কাম কাজ করে না, কিছু কইতারেন না, নাউজুবিল্লাহ কয় না। পরে ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাম রে বাপের কাছ থেকে কইয়া সাথে নিয়ে গেছিল। নিয়ে কি করছেন? ভালো ব্যবহার না খারাপ ব্যবহার? ভাইয়েরা কিছু মাইট ধরতে কইতেছে, তুই খালি আরামের স্বপ্ন দেখস, খায়া খায়া বইয়া বইয়া স্বপ্ন দেখাম, তোরে কুয়ার ভিতরে বালাইয়া দেব। এমন কুয়া যার পানি লবণাক্ত বিষাক্ত, মানুষ পড়লে মারা যায়, এবং খুব সচরাচর এই দিক দিয়ে মানুষের যাতায়াত হয় না। এমন একটা কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম রে তার 11 ভাই মিলিয়া কি করব? ফালাইয়া দিব, মারার লাগিয়া ফালাইয়া দিছে। এরা তো মনে করছে হয়ে গেছে। আমার আল্লাহ কুদরতের কারিশমা দিয়া ইউসুফ আলাইহিস সালাম রে বাঁচাইয়া দিছে। কেমনে? কেমনে? ইউসুফ রে যখন তার ভাইয়েরা কুয়ার ভিতরে ফেলে দিয়া মারার সিদ্ধান্ত নিল, সূরা ইউসুফের মধ্যে পরিষ্কার ভাবে ব্যাখ্যা আসছে। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, আমার বন্ধু ইউসুফ নবী, ও যদি কুয়ায় পড়ে মারা যাবে, আমার ইউসুফরে যেন কুয়ার পানি ছুঁইতে না পারে। জিবরাইল তাড়াতাড়ি যাও। জিবরাইল কয়, আমি ছিলাম সিদরাতুল মুনতাহা, আমি চোখের পলকে কুয়ার পারে হাজির। সুবহানাল্লাহ, জোরে কোন না, আরো জোরে কোন আল্লাহু আকবার। পরে কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ হেফাজত করছে। কুয়া তাইকা নূর বাইরের তো কথা না, দূর দিক দিয়া কাফেলা যা, এরার নজর এই দিক দিয়ে আল্লাহ ঘুরাইয়া দিল, কুয়ার ভিতরে নূরে ঝলক মারে। ওই কাফেলার লোকজন আসলো, আইসা কুয়া তাইকা তুইলা মিশরের বাজারে নিয়ে গেল। মিশরের বাজারে আজিজে মিশর তারে কিনতো, আইলো, কিনলো, বাড়িতে নিল, এবং বাদশাহী জীবন আল্লাহ তারে দেয়া দিল। সুবহানাল্লাহ, জোরে কোন। খাদিজা খুব চেষ্টা করছে, জেলও গেছে, রাজা হইছে নি, কথা কয় না। তাহলে কি স্বপ্ন দেখলো, লাস্টে গিয়ে কি হইল, কথা কয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে স্বপ্নের ব্যাখ্যা আছে না নাই? আপনি যদি স্বপ্ন দেখেন দুইটা কাজ করবেন। বিসমিল্লাহ বলে, যদি ভালো স্বপ্ন হয় ডান দিকে 3 বার থুতু দিবেন রাত্রে স্বপ্ন ভঙ্গ হওয়ার পরে। আর যদি খারাপ স্বপ্ন দেখেন বিসমিল্লাহ কইয়া বাম দিকে 3 বার থুতু দিবেন।
হবে কি? স্বপ্নের সুফল থাকলে সুফল থাকবে, কুফল কাটা যাবে। সুবহানাল্লাহ জোরে কান, আরো জোরে কান আল্লাহু আকবার। এটা পয়া দিতে আপনার সমস্যা হয়েছে? জানা থাকলে বলা, রাস্তা চিনা থাকলে একটু দেরিতে রওনা দিলেও জঞ্জাল, কিন্তু রাস্তা যদি চিনা না থাকে তাহলে অসুবিধা না হোক, অসুবিধা। মহিলা কি দেখছে? স্বপ্ন। স্বপ্নে কি দেখছে? আওয়াজ দেন, কি দেখছে? এটা আমার লাস্ট ওয়াজ। মহিলা আমার নবীর দরবারে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গায়েবের খবর দেনেওয়ালা, রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ, রাত্রের বেলায় স্বপ্ন দেখলাম মৌমাছি উইরা উইরা গড়ে গেছে, দরজার কাছে গিয়া পইরা জমিনে মারা গেছে। স্বপ্নের যদি ব্যাখ্যা হবে, আমার স্বপ্নের ব্যাখ্যা কি? আমার স্বপ্নের তাবির কি? আমার নবী কয়, তোমার স্বামী বাড়িতে আছে না অন্য কোথাও আছে? মহিলা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ব্যবসা বাণিজ্যের জন্য বেশিরভাগ সময় বাড়ির বাহিরে থাকে, এখনো তিনি বর্তমান বাড়ির বাহিরে আছেন ব্যবসার কাজে, ব্যবসার। সুবহানাল্লাহ। আমার রাসূল কয়, ধৈর্য ধরো, সবুর করো, ধৈর্য ধরো, সবুর করো, ধৈর্য ধরো, সবুর করো। তোমার স্বামী আর জিন্দা নাই, মৌমাছি মারা গেছে, মানে তোমার জামাই মারা গেছে। রাত্রে আসবে, রাত্রে বাড়িতে আসবে। ব্যাখ্যা কেনা দিছে? রাহমাতুল লিল মিসা কইতারে। মানুষ যখন বিপদে পড়ে কুলকুজা কুলকুজা এই কথা বলছে, এই মনে থাকে না, কারণ মানুষ মুসিবতে থাকলে মন মাইন্ড স্বাভাবিক থাকে না, আচরণ স্বাভাবিক থাকে না। কথা কর। মহিলা স্বপ্নের ব্যাখ্যা পায়া মনে বড় কষ্ট, চোখের কোনায় পানি, মারা গেছে। বাড়ির দিকে আসতেছে, সামনে পাইছে নবীর সাহাবী, নাম হযরত আবু বকর, উপাধি সিদ্দিক। সুবহানাল্লাহ। নাম কি? আবু বকর, উপাধি কি? কেডা সিদ্দিক টাইটেল দিছে? নবী। মেরাজ থেকে আয়া নবী যখন মক্কাবাসীরা কয় এক রাইতের ভিতরে আল্লাহ 27 বছর ডুবাইছে, আমারে আরশ পরশ জান্নাত জাহান্নাম কুদার কায়নাত কুদার গুপ্ত রহস্য আমারে দেখাইছে। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ কয় আমার কথা আমি বন্ধুর লগে কইছি, বন্ধুর কথা বন্ধু আমার লগে কইছে, সামনাসামনি বয়া 27টা বছর প্রেমের আলাপ চলছে। সুবহানাল্লাহ জোরে কোন না। নবী যখন এই কথা ঈসা দুনিয়াতে বলা শুরু করলো, আবু জাহেলের গোষ্ঠীরা কয় মুহাম্মদ এবার গুরু পাগল হইছে, এক রাইতে মিলে বাইতুল মুকাদ্দাস গেছে, অথচ বাইতুল মুকাদ্দাস মক্কা তাইকা গেলে কম লাগলেও দ্রুতগামী যানবাহন উট পুরাতে গেলে 1 মাস লাগে। কি কয়? রাতের সামান্য অংশে উনি বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, 500 বছরের রাস্তা, 5-7 3500 বছর, সিদরাতুল মুনতাহা, লাজামান লামাকান ভারি দিয়ে আল্লাহর আরশে গিয়ে, আল্লাহর আরশে গিয়া 27 বছর নাকি কথা কইছে। এটা কোনো সুস্থ মানুষের কথা না। নবীজি যখন এই কথা মক্কাবাসীর কাছে ঘোষণা দিল, আবু বকর আমার নবীরে মাজনুন বলল, পাগল বলল। আবু বকর, আবু জাহেল আমার নবীরে পাগল বলল। আবু জাহেল কই সুযোগ পাইছি, এবার মুহাম্মদের মান ইজ্জত আর রাখতাম না। নাউজুবিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ কয় না। নবীর ইজ্জত দিছে কেনা? আরো জোরে কয় দিছে কেনা? মোল্লা যদি মানে ইজ্জত মোল্লার থাকবো, ইমান থাকবো, না মানলে মোল্লা বাতিল হইব, নবীর কিছু হবে না। সামনে আবু বকর হইছে আবু জাহেল, এ কারে নবী মানো, কার বিছে গুরু, কি কয় সূর্য, কি কয়? এক রাইতে মিলে বাইতুল মুকাদ্দাস, এরপরে 7 আকাশ পাড়ি দিয়া আরশ গিয়া মিলে আল্লাহর লগে কথা কইছে, কি সম্ভব? কেডা কইছে? তোমরা যারে নবী মানো মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী যদি কইয়া তা সত্যই কইছে। তোর মানার কপাল নাই বেটা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার।
তোর মানার কপাল, মানলে তো আগেই মানতে, চন্দ্র ভাঙ্গিয়া দেখাইছে, পাথর দিয়ে কথা কয়া দেখাইছে, এরপরে তুই 22 নম্বর, তুই আর লাইনে আইলি না। এমন আছে না কপাল ভরা, আছে না নাই? জোরে এখন আছে না নাই? দেখবেন অতলা দলিল দেওয়ার পরে কেবল না মাজার জেরত নাই, পীর ধরা নাই, আছে না নাই? না 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 না, সবে বরাত নাই, সবে বরাত বিলে নাই, নবীর নূরের দলিল নাই, মিলাদ কিয়ামের দলিল নাই, নাই নাই নাই, 100 জিনিস নাই, এইটা নাই হেটা নাই। এক মৌলবী আমারে কইতাছে এইটা নাই হেটা নাই, নাই নাই 100 সিরিয়াল। আমি কইলাম হুজুর সব মানিয়ে নিয়েছে, আমার একটা কথা মানিয়ে নেন। কবা এটা তো মানিয়ে নেওয়ার বিষয়, আমি একটা কথা মানলাম, কোন কি কইবেন? আমি কইলাম তুমি তো নাই দেশের লোক, তোমার ইমান নাই। কথা তোমার কি নাই? ইমান নাই, এটা খালি মানিয়ে নেওয়া। আপনারা হয়তো কৌতুকে শুনে থাকবেন যে তাহলে ওই বেশি কিছু দেওয়া লাগতো না, আমার একটা হুন্ডার দিয়ে চাকরি করে তো। আরেকজনে কইতেছে একটা ফ্রিজ লাগবে, আরেকজনে কইতেছে আমনের মেয়ে তো লাগবে, একটা কাঠ লাগবে, কথা কয় না। এরপরে পয়লা কিচ্ছু লাগবে না, পরে সব লাগবে। মানে যে লাসেরি ব্যাধি বইলা কইতেছে সবই তো মানিয়ে নিলাম, আমার একটা কথা মানিয়ে নিতেন না, যে কোন একটা মানিয়ে নেওয়া অসুবিধা, সিঁড়িটা বিয়া দিতাম না, কথা কয় না। এবার কাঠ পাইব, যেরকম যেরকম তোর সব মানিয়ে নেই, আমি তোরে কইলাম তুই বেঈমান, তোর ইমান নাই। এবার যা, সব আছে কিন্তু মানার কপাল সবার নাই। এটা বুঝে নিবে, কারণ তরিকতের রাস্তা না, মিলাদ কিয়ামের আমল না, এটা নতুন আমল না, এটা পুরান আমল। জোরে কর, আরো জোরে কর না। জামানা উল্টা চলতেছে। কেমনে? আপনারা দেশে গরু বলে না, মানুষের গরুর বসি 55 টাকা কেজি, মানুষ গমের আডা খায় না, খায় না? গমের আডা পাইকারি 36-38 টাকা কেজি, তাহলে মানুষে আডা খায় 38 টাকা কেজি, 36 টাকা কেজি, আর গরুর বসি 55 টাকা কেজি। তো দেশে গরুর খাবারের দাম বেশি, এটা কি বাউ চলতেছে? কথা কন না করে আপনার রাগ উঠবো তো, করার কি আছে? রে বাবা কইছি জান গেলে জান ভাই, ভাই ইমান গেলে ইমান। এই শুনেন, আগে যখন মানুষ মাছের ব্যবসা করতো তো মানুষের জালও কইতো, জালো বাড়ির থেকে যদি আপনার বাড়িতে কেউ মেয়ের বের প্রস্তাব দিত, আপনি নাক ধরতেন, ইজ্জত থাকবো, জালাবাই ছেড়িবে দিতাম। আরে মাছ বেছে, এখন মাছের ব্যবসা করলে কোটি টাকা লাগে, কথা কন না করে। এখন এটা বড় লোহের ব্যবসা, এখন আর কেউ জালো কয় না, কারণ এটা গেছে গা লাড়ে রাতে। আপনি কি কথা কি বুঝছেন আমার? আগে যদি 14 মাস আডা খাইতো, মানুষ কইতে ওই নিকি খাইব, ভাত থাকলে না খাইতো, আডা খাই মরু। ওখান আডা কেটা খাই জানে, আডা খায় আমরা মতো মুরব্বীরা যারা বাস করে, কারণ ডায়াবেটিস এমন ভাবে ধরছে। এখন আডা না খাইলে আর বাঁচার রাস্তা। আরে কথা কয় না রে ভাই, অনেক গরিবের আডা হয়ে গেছে বক্তার কাও, কুটিপতির কাও। আপনি কি মনে করেন জামানার তাল ঠিক আছে? দেখবেন এই দেশে যারা হালাল বিচার করে, যারা হক বিচার করে, এরা দরবারে বিচারে দাওয়াত পায়। আপনারা কোন কথা কি ঠিক কইছিনি? জোরে এখন ঠিক কইছি? এই দেশের যে অনুষ্ঠানগুলো হয়, ওই সুন্নতি কতনা অনুষ্ঠান, বিয়ার অনুষ্ঠান, এগুলোর মধ্যে দেখবেন এখন বেশিরভাগই বাণিজ্য হয়। বড় লোক কুটিপতিরা দাওয়াত পায়, গরিব কাঙ্গালরা দাওয়াত পায় না। সবকিছু কি আর একদিনে কোন যাইব? এর বলে তো যথেষ্ট কইয়াছি। মহিলা কি দেখছে? কথা মনে নাই? স্বপ্নে কি দেখছে? মৌমাছি। নবী ব্যাখ্যা দিছে নি? আবু বকর রে ভাই, আবু বকর ভাই, আবু বকর ওরে ভাই, তুমি তো আমার দেশের ভাই, তুমি দয়াল নবীর সাহাবী, আমিও তো তোমার সফর সঙ্গী। গত রাত্রে স্বপ্নে দেখছি মৌমাছি ঘরের ভিতরে ঢুইকা দরজার সামনে গিয়া ফইরা মারা গেছে। স্বপ্নের যদি ব্যাখ্যা হবে, আমার স্বপ্নের ব্যাখ্যা কি? এর আগে যে নবীর কাছ থেকে ব্যাখ্যা নিয়ে আসছে, ওই মহিলার মনে না। আবু বকরের কাছে বলে নাই, বললে আবু বকর ব্যাখ্যা দিত না, জিগাইতো নবী কি কইছে। কথা কোন ঠিক না? কুফর রাখছে। আবু বকর সিদ্দিক কবর রে, তোমার স্বামী বাড়িতে আসেনি? মহিলা কয় না, উনি ব্যবসা বাণিজ্যের মানুষ, বাড়ির বাহিরে আছে, বাড়িতে নাই।
আবু বকর সিদ্দিক কয় খুশির খবর আছে, আজকের রাত্রে তোমার জামাই বাড়িতে জীবিত আসবে। সুবহানাল্লাহ, জোরে কর। স্বপ্ন কয়টা? একটা। স্বপ্ন কিন্তু একটা। ব্যাখ্যা কয়টা? একটা দিছে রাহমাতুল্লিল আলামিন, আরেকটা দিছে তার সাহাবী, মুরব্বী সাহাবী সিদ্দিকে আকবর। এই দুই ব্যাখ্যা পায়া মহিলা মনের মধ্যে আওলা লাগছে নি, জোরে কর। এখন পড়ে গেছে ব্যাখ্যাটা। আবু বকরের ব্যাখ্যা হওয়ার পরে নবীর ব্যাখ্যা মনে হয়েছে। নবী তো কইছে ধৈর্য ধরতাম, সবর করতাম, জামাই মারা গেছে। এই নবীর সাহাবীদি কয় জামাই জীবিত আইতাছে। এখন কার কথা হাসা কার কথা মিছা রাইত না হইলে বোঝা যাইতো না। জোরে কর। ঘটনা তো রাইতে ঘটবো, কোনটা কর? ঘটনা বাড়িতে গেছে মহিলা, ঘুমে ধরে না, ঘুমায় না, ঘুমে তো ধরার কথাও না। রাত্র যখন গভীর হয়েছে, দরজার মধ্যে টোকা লাগছে, দরজায় নক, দরজা খুলো। মহিলা দরজা কইলা দেখে জিন্দা স্বামী বাড়িতে। সুবহানাল্লাহ। অহন ফেস কমছে না বাড়ছে? জোরে কর। ফেস কমছে না বাড়ছে? মহিলা কই কি বেকায়দা, আবু বকরের কথা ঠিক কইল, নবীর কথা ঠিক কইল না। নবী তো মিথ্যা বলতে জানে না, ঠিক আছে না? নবী মিথ্যা বলতে। রাত্রের বেলা জামাই বউ দুইজনের ঘুম নাই। বিবি অবাক দৃষ্টিতে স্বামীরা তাকায় দেখে, ওরে যার আঙ্গুলের ইশারায় আসমানের ছাদ দুই টুকরা হইয়া যায়, যার আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতো নহর জারি হয়, যিনি দুনিয়ার জমিন দিয়ে হাঁটলে কবরে কি হয় না হয় নিজ চোখে দেখে। সুবহানাল্লাহ। যিনি তার নয়ন দিয়ে আল্লাহরে দেখে, তার কাছে গায়েব গোপন বলতে কিছু নাই। নবী মানা আয়া হে গায়েব কা কবর দেনে ওয়ালা। নবী শব্দের মূলে নাবা। যিনি নবী হবে, নবী হওয়ার জন্য শর্ত গায়েব জানতে হবে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহু আকবার। নবী হওয়ার জন্য শর্ত গায়েব জানা। নবী জানে রে গায়েবের খবর, নবী জানে। এই এলাকার সুন্নিরা রে, এই এলাকার নবী প্রেমিকরা রে, আমার নূরের নবী চিনে রে গায়েবের খবর, নবী জানে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জানে কিনা? জানে কিনা? আল্লাহর বান্দা কয়টা জান্নাতি আল্লাহ জানে, যেমন নবীও জানে এমন। আপনি মানলেও দলিল ঠিক, না মানলেও দলিল। আল্লাহর বান্দা কয়টা জান্নাতি আল্লাহ জানে। তিরমিজির হাদিস। আল্লাহ কয় আমি আমার বন্ধুরে জানাই দিয়েছি, বন্ধুও জানে। দলিল মানতে হবে। সকাল যখন হইল, ওই মহিলা আমার স্বামীরে নিয়া, ওই মহিলা স্বামীরে নিয়া আমার নবীজির দরবারে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি আমার লগে লয়ে আইছি, সঙ্গে নিয়ে আইছি। আপনার মুবারক জবানে আপনি স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন স্বামী মারা গেছে, মরা স্বামী আইব। ও নবী, আমার স্বামী তো জীবিত আইছে, এখন আমি কি সিদ্ধান্ত নিব? আপনার কথা সত্য হইল না হইল না আপনি বলেন। আমার নবী কয়, এ আমার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার পরে আরো তুমি কোথায় গিয়াছো কিনা এই কথা তুমি আগে আমারে বলো। সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা আরো কেউ দিছে না? খালি আমি দিছি? দিছেনি? কেডা? হুজুর, আপনার ব্যাখ্যার পরে আমার মনে ছিল না, মন খারাপ। আবু বকর সিদ্দিকরে পাইছি, ভাইয়ের কাছে জিজ্ঞাসি,
ভাই কইছে খুশির খবর, জামাই বিলে জিন্দা আইব। আমার নবী কয় তাইলে শুনো, মাত্র জিবরাইল গেছে, আল্লাহ জিবরাইল পাঠাইছে, মাত্র জিবরাইল গেছে, জিবরাইল আয় কইছে নবী গো আপনি যে কইছেন জামাই মারা গেছে, আসলেই তো জামাই মারা গেছে, এখন জামাই জীবিত হইছে কেমনে? আপনার পাগল সিদ্দিক আকবর জবান দিয়ে কয়ে লাইছে জামাই জিন্দা আইব। এখন জিন্দা যদি না আইয়ে আপনার আবু বকরের ইজ্জত যাইব। এই কারণে আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের ইজ্জত বাঁচাইতে গিয়া, ওরে মহিলা তোমার মরা জামাই আল্লাহ আবু বকরের খাতিরে জিন্দা বানাইছে। আল্লাহু আকবার। ইজ্জত আল্লাহর, ইজ্জত নবীর, ইজ্জত যারা আল্লাহ রাসূল নিয়া দুনিয়াদারি করে, ইজ্জত তারা। ওই তিন ইজ্জত এক ইজ্জত, নিচে যদি আপনি কর্তন করে দেন উপরের দুই আর টিকে না। কথা কর, আপনি মানলেও রেজবি বাবা আল্লাহর ওলি, না মানলেও ওলি। কথা কর না কেন? আপনি মানলেও কাজা বাবা আল্লাহর ওলি, না মানলেও কাজা বাবা আল্লাহর। আপনি মানাতে না মানাতে কিছু আসে যায় না, বরং আপনি যদি মানেন লাভ, আপনার লাভ কার? সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।